স্টার্ট করে দিই। দেখেন ক্লাস নাম্বার 12 ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজেশনের ক্লাস। ঠিক আছে, আজকে শুধুমাত্র ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ করব এই ওয়েবসাইটটা। একটা ওয়েবসাইট আমরা ফ্রিতে কি করব, ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ করব। সো ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা জিমেল দরকার। কি দরকার? একটা জিমেল দরকার। একটা জিমেলের আন্ডারে আমি একটা ফ্রি সাইটে দুইটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। একটা ফ্রি সাইটে কয়টা ওয়েবসাইট তৈরি করতে পারবো? দুইটা ওয়েবসাইট। একটা জিমেল দিয়ে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা পসিবল। ক্লিয়ার? একই ড্যাশবোর্ড থেকে। সো আমি চাইলে দুইটা করতে পারি, চাইলে একটাও করতে পারি, চাইলে মাল্টিপুল জিমেল থাকলে আমি মাল্টিপুল কী করতে পারবো, ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার? যেহেতু ফ্রি সেহেতু ওয়ারি হওয়ার কোনো কারণ নেই। কোনো কারণে যদি ওয়েবসাইট ডিলিট হয়ে যায় অথবা ওয়েবসাইটে লগ ইন করতে পারছেন না, ওয়েবসাইটে পাসওয়ার্ড ভুলে গিয়েছেন, কখনোই লগ ইন হচ্ছে না, এর জন্য হতাশ হবেন না, আর একটা তৈরি করে নেবেন। ক্লিয়ার? ফ্রি সাইট যে কোনোভাবে আপনি তৈরি, কিন্তু একটা ওয়েবসাইট ডিজাইন করার পরে ডিলিট হয়ে গেলে বা পাসওয়ার্ড ভুলে গেলে তখন আপনার একটা পরিশ্রম গেছে, যে বা 2-4 ঘন্টার সময় একটা ডিজাইন করে ফেলেছেন, সেটা আর ফেরত পাবেন না। সো মাস্ট বি পাসওয়ার্ডগুলো খেয়াল রাখবেন, পাসওয়ার্ডগুলো লিখে রাখেন। ঠিক আছে? সো একটা জিমেলের আন্ডারে আমরা দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। আমরা মূলত একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। আপনারা যারা বিজনেস করবেন তারা একটা ওয়েবসাইট ক্রিয়েট করে কী করতে পারেন, বিজনেস রিলেটেড ওয়েবসাইট ক্রিয়েট করে ওই ফেসবুকের সাথে বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্টেড করে আপনি ওয়েবসাইট দিয়ে কী করতে পারবেন, বিজনেস করতে পারবেন। আমাদের স্পেশালি ওয়েবসাইটটা ক্রিয়েট করার কারণ কি বলেন তো? প্র্যাকটিক্যালি হাতে কলমে প্র্যাকটিস করার জন্য। মূলত আমাদের ওয়েবসাইটে ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস পারপাস বা প্র্যাকটিক্যালি হাতে কলমে করার জন্য। এখন ক্লায়েন্ট তো আপনাকে ওয়েবসাইট দিয়ে প্র্যাকটিস করতে দেবে না, দেবে? তার মানে আগেই আমার থেকে বা আগে আমার কি জানতে হবে, আমার সব কিছু ওকে জানতে হবে। লাইক আমাকে একটা ওয়েবসাইট দিয়েছে অন পেজ করার জন্য হাতে কলমে, সো আমি যদি না প্র্যাকটিস করি সরাসরি ক্লায়েন্টের ওয়েবসাইটে গিয়ে বুঝবোই না যে কোথায় কী আছে, কীভাবে কী করতে হয়, তাই না? সো তার জন্য আমার প্র্যাকটিস করতে হবে। সো মেইনলি উদ্দেশ্য হচ্ছে আমার এই ওয়েবসাইটটা ক্রিয়েটেড প্র্যাকটিস পারপাস দেন বিজনেস। ক্লিয়ার? প্র্যাকটিস পারপাসে মূলত আমি ওয়েবসাইটটা ইউজ করব, দেন কি করব, দেন বিজনেস পারপাস। ঠিক আছে? ইউজ করবো প্র্যাকটিস পারপাস। মেইন উদ্দেশ্যটা কি, এই ওয়েবসাইটটা ক্রিয়েট করার উদ্দেশ্য হচ্ছে প্র্যাকটিস পারপাস। দেন আমি চাইলে এই ওয়েবসাইট বিভিন্ন কাজে লাগাতে পারবো। কি কাজ? বিজনেস বা পোর্টফোলিও। পোর্টফোলিও বলতে কি বুঝি? পোর্টফোলিও ওয়েবসাইট বলতে কি বুঝি? অনেকটা সিভি রিলেটেড ওয়েবসাইট, তাই না? নিজের সম্পর্কে একটা ওয়েবসাইট থাকবে অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, অথবা আমি যে প্রফেশনে আছি সেই প্রফেশন নিয়েই একটা কি করব, একটা সার্ভিস রিলেটেড ওয়েবসাইট তৈরি করব বা পোর্টফোলিও তৈরি করব, যেটা 1 পেজের বা 2 পেজের হয়ে থাকে। ঠিক আছে? সো আমরা চাইলে এটাকে পোর্টফোলিও ওয়েবসাইট হিসেবে ইউজ করতে পারবো, এটাকে বিজনেস হিসেবে ইউজ করতে পারবো। কখন পারবো? যদি আমার একটা ফেসবুক থাকে, যদি আমার একটা পেজ থাকে ওই রিলেটেড, তখন। ঠিক আছে? যেহেতু এইটা র্যাঙ্ক করে না কিওয়ার্ড দিয়ে, সেহেতু বা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আসে না, সেহেতু কখনই কিন্তু গুগলে খুঁজে পাবে না লিঙ্ক ছাড়া। কি ছাড়া? লিঙ্ক ছাড়া। সো আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়া পেজে লিঙ্ক আপ করে রাখেন, তাহলে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ওয়েবসাইটটা কী করতে পারবে, ফাইন্ড আউট করতে পারবে বা যেতে পারবে। সো চলেন একটা ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য। সো যেটা উদ্দেশ্য হচ্ছে আমরা মূলত প্র্যাকটিস পারপাসে ওয়েবসাইটটা তৈরি করছি, হাতে কলমে প্র্যাকটিস পারপাস। দেন যেগুলো আপনাদের চান, যদি চান বিজনেস করতে, যদি চান পোর্টফোলিও তৈরি করতে, করতে পারেন, নিজের মতো করে ডিজাইন করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন। এখন কাস্টমাইজেশন বলতে ডিজাইনের কথা বলা হয়েছে, ওয়েবসাইটে কিসের কথা বলা হয়েছে? ডিজাইন। ক্রিয়েট একটা, কাস্টমাইজেশন একটা। ক্রিয়েট বলতে ওয়েবসাইটটা তৈরি করবেন, জাস্ট ওয়েবসাইটটা কী করবেন, জাস্ট তৈরি করবেন। দেন কাস্টমাইজেশন বলতে ডিজাইন করবেন, কালার কম্বিনেশন, বাটন, ডিজাইন, ছবি, কন্টেন্ট, এগুলোকে বলা হচ্ছে। ঠিক আছে? এখন এগুলো কি সবার একই স্টাইলের হবে? একজনের এক এক রকম হতে পারে। কেউ কালো কালার পছন্দ করতে পারেন, কেউ সাদা, কেউ ব্লু, কেউ নীল কালার পছন্দ করতে পারেন। তার ওয়েবসাইটে কী কালার দেবেন সেটা আপনার ব্যাপার। এখন কাস্টমাইজেশনের ক্লাস নিতে গেলে 3 মাস ক্লাস নিতে হবে। কয় মাস? 3 মাস। এখন কাস্টমাইজেশন কই থেকে শিখবেন বা ডিজাইন কই থেকে শিখবেন? কই থেকে নিতে পারেন? ইউটিউব থেকে দেখতে পারেন। কোথায় থেকে দেখতে পারেন? ইউটিউব। 2-4টা ভিডিও দেখলে আপনারা কাস্টমাইজেশন শিখে যাবেন। এক একটা ভিডিও 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা আছে, দেখে নেবেন যে কীভাবে একটা সুন্দর করে ডিজাইন করা যায়। ঠিক আছে? আর যদি ভিডিও নাও দেখেন তবুও সমস্যা নেই, আপনারা ভিতরে ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন যে কোথায় কীভাবে ডিজাইন আনতে হয়। আমি যদিও দেখাবো একটু একটু করে, ঠিক আছে? কিন্তু আমি ফুললি একটা ওয়েবসাইট কাস্টমাইজেশন দেখাবো না আপনাকে, বা আমি আপনাকে করে দিব না, এটা আপনারই করতে হবে। জাস্ট আমি কোথায় কী আছে, কোথায় থেকে কালার নিতে হয়, কোথায় থেকে বাটন নিতে হয়, কোথায় থেকে ইমেজ অ্যাড করতে হয়, সবই দেখাই দেবো। ঠিক আছে? সো একটা সুন্দর কালার কম্বিনেশন দিয়ে কীভাবে ডিজাইন করতে হয় ইউটিউবে আছে। লাইক কোন কালারের সাথে কোন কালার যাবে, কোন কালার দিলে বেটার লাগবে, হেডারে কোন কালার দিলে সুন্দর লাগবে, ফুটারে কোন কালার দিলে সুন্দর লাগবে, এগুলোর ডিজাইনের একটা ভিডিও আছে, দেখে নেবেন, সুন্দর করে ডিজাইন করে নেবেন। ক্লিয়ার? চলেন। সো এটার জন্য আবার কোর্স করতে যায়েন না, কালার কম্বিনেশন বা ওয়েবসাইট ডিজাইন। হ্যাঁ, কোর্স আছে 3 মাস 6 মাসে কি আছে, কোর্স আছে। ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের একটা কোর্সে আছে। ঠিক আছে? চাইলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট
সেলও করতে পারেন ডিজাইন করে, লাইক ওটা লাইভ ওয়েবসাইট বা যেটা আমরা ডোমেন হোস্টিং কিনে যে ওয়েবসাইটটা ক্রিয়েট করি সেই ওয়েবসাইটটা। ক্লিয়ার? সো এইটা কাজ হতে পারে যখন আপনি কাস্টমাইজেশন শিখে যাবেন ফুললি, কোথায় কীভাবে কাস্টমাইজ করতে ডিজাইন করতে, এটা যদি ফুল একটা ধারণা পেয়ে যান, তাহলে আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কী হয়ে যাচ্ছেন, স্পেশালিস্ট হয়ে যাচ্ছেন। ক্লিয়ার? বুঝতে পেরেছি? চলেন দেখে নেবেন ভিডিওটা। সো প্রথমে আমার ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, দেন কাস্টমাইজ করতে হবে। ওয়েবসাইট ক্রিয়েট করার জন্য একটা জিমেইল থাকতে হবে। কী থাকতে হবে? একটা জিমেইল লাগবে বা একটা মেইল লাগবে। কি লাগবে? জিমেইল বা মেইল লাগবে, যে মেইলের আন্ডারে আমি দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? আমরা একটা ফ্রি সাইট থেকে ওয়েবসাইট ক্রিয়েট করব। ফ্রি সাইটে আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, দেন ওই ফ্রি সাইট থেকে আমাদের দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা যাবে। আমি আবারও বলছি, আমরা একটা ফ্রি সাইট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা জিমেইলের মাধ্যমে, দেন ওই সাইটে গিয়ে আবার দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো একটা জিমেইল দিয়ে। ক্লিয়ার? চলেন আমরা তাহলে কোথায় থেকে আমরা মূলত কাজ করবো ফ্রিতে। অনেকগুলো সাইট আছে, লাইক প্যান্থিয়ন, এরপর আছে জ্যাম্প। এগুলো দিয়ে কী করা যায়? এগুলো দিয়ে ফ্রিতে ওয়েবসাইট তৈরি করা যায়। এগুলো লোকাল সার্ভার বা লোকাল হোস্ট হিসেবে কাজ করে, লোকাল সার্ভার বা লোকাল হোস্ট হিসেবে কাজ করে। সো আমরা প্যান্থিয়ন থেকে তৈরি করবো, যেটা সব থেকে সহজ। জ্যাম দিয়ে করলে কী হবে? জ্যাম দিয়ে করলে আপনার ওয়েবসাইটটা, সরি আপনার পিসিটা ভ্যারি করে ফেলবে। আপনার পিসিটা কী করে ফেলবে? ভ্যারি করে ফেলবে। জ্যামটা অনেক বড় একটা ফাইল ডাউনলোড করতে হবে, দেন আপনার অনেক কাজ থাকে। লাইক পিসিটা আপনি স্লো, যখন ওয়েবসাইট চালাবেন শুধু ওয়েবসাইটই চালাতে হবে, অন্য কিছু চালাতে পারবেন না, ল্যাগ করবে, হ্যাং করবে। কিন্তু প্যান্থিয়ন সবথেকে আপডেটেড ভার্সনটা, যেটা সবথেকে সহজ না একই স্টাইল, যেটা খুবই সিম্পল ফাইল দিয়ে তৈরি, যেগুলো বিল্ড আপ ফাইল তৈরি করা আছে অলরেডি। সো আমরা প্যান্থিয়ন দিয়ে কী করবো? অ্যাকাউন্টটা তৈরি করবো। এখন সবথেকে বেশি অ্যাকাউন্ট তৈরি হয় প্যান্থিয়ন দিয়ে, ফ্রি সাইট তৈরি হয়। সো আমরা গুগলে গিয়ে সার্চ করব pantheon.io। কি লিখে সার্চ করব? pantheon.io দিব না, আমি শুধুমাত্র pantheon.io লিখেছি। কি লিখেছি? pantheon.io লিখেছি, লিখে ইন্টার ক্লিক করে দেবো। pantheon.io লিখে ইন্টার ক্লিক করে দেওয়ার পরে এই অপশনটা চলে আসে। এটা হচ্ছে প্যান্থিয়নের অফিসিয়াল ড্যাশবোর্ড। তার আগে আপনাদের খেয়াল রাখতে হবে, এখানে আপনাদের জিমেলটা লগ ইন করতে হবে। কি লগ ইন করতে হবে? জিমেলটা লগ ইন করতে হবে। আমি এখানে ইনকগনিটো মোডে তার জিমেলটা লগ ইন করে রেখেছি, যেহেতু এইটা তার পার্সোনাল অ্যাকাউন্ট হবে, আমি তাই ইনকগনিটো দিয়েছি, কোনো হিস্ট্রি থাকবে না। সো আপনারা চাইলে, আপনারা কি ইনকগনিটোতে তৈরি করবেন? আপনারা নর্মাল মোডে তৈরি করবেন। ঠিক আছে? আপনারা আপনাদের পিসিতে নর্মাল মোডে আপনাদের জিমেলে থাকবেন। থাকার পরে কি করবেন? একটা নিউ ট্যাব ওপেন করে এখানে লিখবেন pantheon.io। কি লিখবেন? pantheon.io লিখে সার্চ করবেন। সো দেখেন আমি আমার জিমেলের থেকে আমি কি করেছি? একটা নিউ ট্যাব ওপেন করে pantheon.io লিখেছি। লেখার পরে এখন আমি এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কোশ্চেন কিন্তু আমি নিব না, যারা কাজ করছেন তাদের। আমরা কোথায় যাবো? গেট স্টারে, আর এখানে কন্টাক্ট আস, দুটো অপশন আছে দেখা যাচ্ছে, কন্টাক্ট আস আর গেট স্টারেট আছে। আরেকটা আছে মানুষের মতো সাইন বা লগ ইন সাইন, দেখতে পাচ্ছি লগ ইন সাইন, এই অপশনটাতে ক্লিক করবো। এখন বলেন আমরা লগ ইন করতে পারবো? লগ ইন করতে পারবো? লগ ইন করতে পারবো না কেন? লগ ইন কখন করতে হয়? অ্যাকাউন্ট যদি থাকে তখন আমাদের কি করতে? লগ ইন করতে। মূলত লগ ইনটা অ্যাকাউন্ট ক্রিয়েটের পর হয়। তার মানে আগে সাইন ইন করতে হবে বা সাইন আপ করতে হবে, তাই না? তার মানে আমার আগে অ্যাকাউন্টটা তৈরি করতে হবে এই সাইটে, দেন আমি লগ ইন করতে পারবো। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কোথায় যাব? দেখেন লগ ইন উইথ ইমেল দিয়ে করবো। কানেক্ট উইথ গুগল না, আমরা লগ ইন উইথ কী দিব? ইমেল দেবো। খেয়াল রাখবেন কানেক্ট উইথ গুগল করলে আপনার গুগলের পাসওয়ার্ড অলওয়েজ মনে রাখতে হবে। সো আমরা লগ ইন উইথ কী দিচ্ছি? ইমেল দিচ্ছি। আমরা নতুন করে পাসওয়ার্ড তৈরি করবো এটার জন্য। লগ ইন উইথ ইমেল এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটা কী করতে হবে? ক্রিয়েট করতে হবে সাইন আপ থেকে। কোথায় থেকে? সাইন আপ অপশন থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো। সো সাইন আপ অপশনটা আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে তারপরে এবার বলছে ইমেল অ্যাড্রেস দিতে। কোন ইমেল? যে ইমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। ঠিক আছে? সো ইমেল অ্যাড্রেসটা কোথায় পাবো? এখানে আমি নিউ ট্যাব ওপেন করে রেখেছি, ইমেলটা আমি নিয়ে নিচ্ছি। লাইক এই ইমেলটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের মেল দিয়ে ক্রিয়েট করবেন। টেম্প মেল কিন্তু হবে না, হ্যাঁ, টেম্পোরারি মেল দিয়ে করা যাবে না, অরিজিনাল মেল বা নিজস্ব মেল দিয়ে করতে হবে। সো আমি এই ইমেলটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখন বলছে পাসওয়ার্ড সেট করেন। কি সেট করতে বলছে? পাসওয়ার্ড। আমরা এখনও কিন্তু প্যান্থিয়ন সাইটে অ্যাকাউন্ট তৈরি করছি, নোট ওয়েবসাইট। এখন ওয়েবসাইট ক্রিয়েটে যাই নাই, ঠিক আছে? আমরা একটা প্যান্থিয়ন সাইটে লগ ইন করছি, দেন এই সাইটে গিয়ে দেন আমরা অ্যাকাউন্ট তৈরি করবো। সো প্যান্থিয়নে আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, তার মানে দুইবার লগ ইন করতে হবে। একবার প্যান্থিয়ন সাইটে, দেন ওয়েবসাইটের জন্য। তার মানে দুইবার জিমেল লাগবে, দুইবার পাসওয়ার্ড লাগবে। সো আপনি যে জিমেলটা দিবেন সেম জিমেলটাই দুই জায়গায় দিবেন, সেম পাসওয়ার্ডটাই দুই জায়গায় দিবেন, যাতে করে না ভুলে যান। ক্লিয়ার? একটা পাসওয়ার্ডই দুই জায়গায় দিয়ে রাখবেন। আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত, লাইক
এইটাই পাসওয়ার্ড দিই। হ্যাঁ, আমি অ্যাড পর্যন্ত এটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। এখন দেখেন পাসওয়ার্ডে একটা লিমিটেশন আছে। কি আছে? পাসওয়ার্ডে একটা লিমিটেশন আছে, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার। কত? অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, মানে মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে। একটা স্পেশাল ক্যারেক্টার, একটা নাম্বার, একটা লেটার বড় হাতের, একটা ছোট লেটার দিতে হবে। মানে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, একটা নাম্বার আর একটা স্পেশাল ক্যারেক্টার দিয়ে মিনিমাম কত ক্যারেক্টার? 8 ক্যারেক্টার। আমার দেখেন এখানে সব কিছুই মেনটেন হয়েছে। কি মেনটেন হয় না? শুধু বড় হাতের হয় না। তার মানে এইটা আমি ক্যাপিটাল লেটার দিয়ে দিচ্ছি বা আপার কেস লেটার দিয়ে দিচ্ছি প্রথমটাই। হ্যাঁ, এখন হয়ে গেছে না? এখন দেখেন ফিল আপ হয়ে গেছে। মিনিমাম 8 ক্যারেক্টার হয়েছে, নাম্বার হয়েছে, ছোট হাতের অক্ষর হয়েছে, বড় হাতের অক্ষর হয়েছে আর স্পেশাল ক্যারেক্টার হয়েছে। হয়ে আমি সাইন আপ করে দিচ্ছি। মনে থাকবে না এটা আপনার? আপনার না, না ওনার কথা বলেছি। আপনারা কি ওনার অ্যাকাউন্টে লগ ইন করবেন? চলেন। সো সাইন আপ উইথ ইমেল করে দিচ্ছি। এখন বলছে দি কন্টেন্টস ইউজার ইনফরমেশন পাসওয়ার্ড। আচ্ছা, দেওয়া যাবে না, লাইক পুরোটা ইমেলেরটা কপি করে দেওয়া যাবে না, একটু এক্সট্রা করে দিতে হবে। চলেন আমি এক্সট্রা করে দিয়ে দিচ্ছি। আমি আমার মতো করে একটা দিয়ে দিচ্ছি। সো আমি আমার মতো করে দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ড দিয়ে দিবেন। জিমেলের পুরোটা কপি করলে নিচ্ছে না, দেখা যাচ্ছে? তার মানে হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই, আমার মনে আছে। সো সাইন আপ উইথ ইমেল করে দিচ্ছি। কি করে দিচ্ছি? সাইন আপ উইথ ইমেল করে দিচ্ছি। এইবার পাসওয়ার্ড নিয়ে নিয়েছে। এখন বলছে দেখেন আপনার ইমেলে একটা কি গেছে? ভেরিফাই গেছে। ইমেল কি করতে বলছে? ভেরিফাই করতে বলছে। এই ট্যাবটা আপনারা কষ্ট করে কেটে দিবেন। কেন কেটে দিবেন? না কেটে দিলেও কোনো প্রবলেম নেই, কিন্তু আপনারা ঝামেলা করে ফেলেন। কি করে ফেলেন? ঝামেলা করে ফেলেন। আপনারা ইমেলে ভেরিফাই করার পরে এই ট্যাব থেকেই যাওয়ার ট্রাই করেন, তখন অ্যাকাউন্টটা ব্লক খেয়ে যান। সো এইটা কি করে দিবেন? ডিলিট করে দিবেন। দিয়ে এখানে একটা দেখেন প্যান্থিয়ন থেকে একটা কি আসছে? নোটিফিকেশন আসছে, ভেরিফাই করতে বলছে। আমি কিন্তু প্যান্থিয়নে এটা ডিরেক্ট কেটে দিয়েছি, কিছু আছে আর প্যান্থিয়নে কিচ্ছু নেই। সো এখান থেকে আমি যাব, যাওয়ার পর এখান থেকে ভেরিফাই ইমেল অপশনে ক্লিক করব, নিউ ট্যাব ওপেন করে দিবে। এই ট্যাব থেকে কাজ করবেন। লাইক যে ট্যাব থেকে আমি ফিরে আসছি সেই ট্যাবটা আবার ওপেন করে দিয়েছে, ভেরিফাই ট্যাব। আর আগেরটা নন ভেরিফাইড ট্যাব ছিল, ঠিক আছে? ওই ট্যাব থেকে করতে গেলে আপনার অ্যাকাউন্টটার প্রবলেম করে ফেলে, এখান থেকে আর কোনো প্রবলেম করবে না। এখন বলেন, এখন আমরা কি করেছি? এবার আমরা লগ ইন করবো। এবার আমরা কি করব? লগ ইন করবো। ভেরিফাই করছে, জাস্ট লগ ইন উইথ ইমেল দিয়েছিলাম, যেই পাসওয়ার্ড আর যে ইমেলটা সেট করেছি সেটা আবারও দিতে হবে, ঠিক আছে? ঠিক আছে আপনার এটা? হ্যাঁ ঠিক আছে না? জিমেল, তারপরে আই এম নট রবট এই অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এরপরে আপনাদের ভেরিফাই করতে বলবে, ভেরিফাই করে ফেলবেন। যদি না ভেরিফাই চাই তাহলে করার দরকার নেই, দুই একজনকে ভেরিফাই চাইবে। হ্যাঁ, আর আছে এইটা না, এটা ব্রিজ না, এইটা এইটা না, এইটা কি ব্রিজ নাকি দেখেন তো? ঠিক আছে, আর নাই। কোনটা ব্রিজ? এইটা? চলেন, সো কন্টিনিউ করে দিচ্ছি। এবার আমরা পাসওয়ার্ড দিতে হবে। কি দিতে হবে? পাসওয়ার্ড। যে পাসওয়ার্ডটা সেট করেছি সেই পাসওয়ার্ডটা আবারও দিয়ে দিবেন, ভুল করা যাবে না, একটু দেখে শুনে দিবেন। দিয়ে আমরা কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করে দিলে এখন আমাকে প্যান্থিয়নে অ্যাকাউন্ট ক্রিয়েটর অপশন দিয়ে দিবে। লাইক আমি প্যান্থিয়নে কি করছি? এখন অ্যাকাউন্ট কমপ্লিট করছি। এখন নাম দিতে বলেছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি নেম, ইয়োর রোল দিয়ে এগ্রি করতে হবে। এখন ফার্স্ট নেম কি দিতে যাচ্ছে? এটা ওয়েবসাইটের নাম না, এটা প্যান্থিয়ন সাইটে জাস্ট রেজিস্টার করছি, ঠিক আছে? ওয়েবসাইটের নাম কখন দিতে হবে সেটা আমি পরে বলে দেবো। এটা হচ্ছে জাস্ট এই সাইটে আপনি আপনার রেজিস্ট্রেশন করে ফেলছেন, এই সাইটে রেজিস্ট্রেশন করার পরে অ্যাকাউন্ট তৈরি করতে হবে সাইট থেকে। আমি আপনার নামই দিয়ে দিচ্ছি। কী নাম? খাব্বির নাম, ঠিক আছে? লাস্ট নেম খাব্বির মন, কান্ট্রি দিয়েছি বাংলাদেশ, যে দেশ থেকে আছেন সেই দেশটা দিয়ে দিবেন। এরপরে রোল দিয়ে দেন, যে কোনো একটা দিয়ে দেন, লাইক মার্কেটিং অ্যান্ড ক্রিয়েটিভ প্রফেশন দিয়ে দিলাম আমরা, ঠিক আছে? দিয়ে আই এগ্রি করে দিচ্ছি, দিয়ে কন্টিনিউ করে আবারও দেখেন নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, দেশ, তারপরে রোল দিয়ে কন্টিনিউ করে দিচ্ছি। কন্টিনিউ করে দিলে এখন বলছে কমপ্লিট ইউর প্রোফাইল। প্রোফাইলটা কমপ্লিট করার জন্য ইয়েসে ক্লিক করে দিবেন, দেওয়ার পরে আমরা কন্টিনিউ করে দিব। অর্থাৎ তাদের প্রাইভেসি পলিসি আমরা কি করে দিয়েছি? ওকে করে দিয়েছি, তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে চলবে, এক কথা শেষ। এখন প্যান্থিয়নটা লোড হচ্ছে। হ্যাঁ,
একটা অ্যাকাউন্ট থেকেই দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়, একটা প্যান্থিয়ন অ্যাকাউন্ট দিয়ে দুইটা ওয়েবসাইট ক্রিয়েট করা যায়। দেখেন প্যান্থিয়নে আমাদের কি হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। উই আর পারফর্মিং শিডিউল মেনটেন্স পিএইচপি, আচ্ছা যাই হোক শিডিউল দিয়ে দিয়েছে, এটা মেনটেন্স করা। দেখেন আমাদের প্যান্থিয়নে কি হয়ে গেছে, অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে এখানে আমাদের অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে, এই যে আমরা চাইলে এখান থেকে সাইন আপ করতে পারবো, চাইলে পার্সোনাল সেটিংস লাইক ছবি টবি অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, সব কিছু এখান থেকে করতে পারবো। সো আপনি চাইলে প্যান্থিয়নে যদি অ্যাকাউন্টটা ডিলিট করেন তাহলে এখান থেকে পার্সোনাল সেটিংসে গিয়ে কী করতে পারবেন, এখান থেকে অ্যাকাউন্টটা আপনারা ডিলিট করে ফেলতে পারেন, ঠিক আছে। এখান থেকে অ্যাকাউন্টটা কী করতে পারেন, ডিলিট অ্যাকাউন্ট, তাহলে প্যান্থিয়ন থেকে আপনার অ্যাকাউন্টটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন একটা জিমেল দিয়ে এই যে প্যান্থিয়ন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ডিলিট করলে আবারও কি এই জিমেল দিয়ে করতে পারবেন, আবারও করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আপনি যতবার খুশি ততবার ডিলিট করে এই সেম জিমেলই আবার নতুন করে রেজিস্টার করতে পারেন, নতুন করে লগ ইন করতে পারবেন, বুঝতে পেরেছি। সেম নাম দিয়ে সব সেম দিয়েই তৈরি করতে পারবেন। এটা ফাইবারের মতো না, আপনি যত খুশি তত তৈরি করতে পারবেন, যতবার খুশি ততবার ডিলিট করতে পারবেন। সো প্যান্থিয়নই লগ ইন করতে পারবো, প্যান্থিয়ন এই পর্যন্ত আসতে পারবো। এখন আমরা যাবো ওয়েবসাইটে, এখন আমরা কোথায় যাবো, ওয়েবসাইট ক্রিয়েটের প্রসেসে যাবো। সো আমাদের প্যান্থিয়নে লগ ইন শেষ, এখন আমরা ওয়েবসাইট তৈরির প্রসেসে যাবো। আমরা হোম পেজে আছি, কোথায় আছি, হোমে আছি। এখন এখান থেকে মূলত আমরা সাইট তৈরি করবো। এখানে লেখা আছে ক্রিয়েট নিউ সাইট বা ক্রিয়েট নিউ ওয়েবসাইট, কি লেখা আছে, ক্রিয়েট নিউ সাইট বা ক্রিয়েট নিউ ওয়েবসাইট। এখানে আরও কিছু অপশন আছে লাইক সাইট, এখানে আমাদের কয়টা সাইট তৈরি করা আছে, বা সাইটে ওয়েবসাইট, সাইটে কি ওয়েবসাইট, সাইটেরই ওয়েবসাইটের সংক্ষেপে নাম দিয়েছে সাইট। এখানে কয়টা ওয়েবসাইট তৈরি করা হয়েছে, জিরো, এখনও তৈরি করা হয় নাই। কয়টা তৈরি করা যাবে, দুইটা তৈরি করা যাবে। এখানে আছে স্যান্ডবক্স, কি স্যান্ডবক্স, স্যান্ডবক্স কি, বালুর বক্স, বালুর বক্স কি জানেন, ক্ষুদ্র ক্ষুদ্র কণা, ক্ষুদ্র ক্ষুদ্র কি, স্যান্ডবক্স, বালুর বক্স, স্যান্ডবক্স সাইট ইউজড, বালুর বক্স। বালুর বক্সের সাথে কিসের তুলনা করা হয়েছে বলেন তো, স্যান্ডবক্স, হ্যাঁ কতগুলো সাইট আছে কিন্তু বলেই দিয়েছে, দুইটা সাইটের বেশি আপনি তৈরিই করতে পারবেন না, সাইট তো তৈরিই করি না এখন, কতগুলো সাইট আবার কি বলেন। বালুর বক্স বলতে বালুর সাথে ওয়েবসাইটের তুলনা করা হয়েছে। বালুর সাথে কিসের তুলনা করা হচ্ছে, ওয়েবসাইট। পৃথিবীতে কোটি 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 ওয়েবসাইট আছে, পৃথিবীতে কি আছে, একটা বক্সের মধ্যে যেমন বালু আছে কোটি কোটি, তেমন পৃথিবীতেও কি আছে, কোটি কোটি ওয়েবসাইট আছে। ওই বালুর বক্সে আপনার ওয়েবসাইটও জমা হবে, ওই বালুর বক্সে কি হবে, আপনার ওয়েবসাইটও জমা হবে। এক কথায় শেষ, আপনার ওয়েবসাইট তৈরির আগে এই ওয়েবসাইটে যেখানে থাকে তাকে বলা হচ্ছে স্যান্ডবক্স। একটা ওয়েবসাইট তৈরির আগে বা ওয়েবসাইটে কোনো প্রবলেম হয়েছে, পাবলিশ হয় নাই, এই পাবলিশ হওয়ার আগ পর্যন্ত এই ওয়েবসাইটটা কোথায় জমা হয়ে থাকবে, বালুর বক্সে বা স্যান্ডবক্সে জমা হয়ে থাকবে। ক্লিয়ার, কোনো কারণে একটা ওয়েবসাইট পাবলিশ হতে পারে নাই, ইন্ডেক্স হতে পারে নাই, তখন এই ওয়েবসাইটটা কোথায় থাকে পড়ে, এটা স্যান্ডবক্সে থাকে, বালুর বক্সের ভিতরে পড়ে থাকে। সো স্যান্ডবক্সটা হচ্ছে বালুর বক্স বা ওয়েবসাইটের বক্স। চলেন আমি ক্রিয়েট নিউ সাইট, এখান থেকে আমরা একটা সাইট তৈরি করবো। আমাদের অ্যাকাউন্টের টায়ার কি, সিলভার। আমরা যেহেতু নতুন অ্যাকাউন্ট তৈরি করছি সিলভার, একটা সময় পরে আপনি গোল্ড হবেন, একটা সময় পরে ডায়মন্ড হবেন, এইভাবে হ্যাঁ লেভেল আপ হবে। সো এইখানে আপনি নতুন, সো আপনাকে সিলভার হিসেবে কাউন্ট করছে, কী হিসেবে কাউন্ট করছে, সিলভার হিসেবে। এখান থেকে আপনারা টিম তৈরি করতে পারবেন, লাইক আপনি অ্যাক্সেস দিতে পারবেন, এখান থেকে রোবট আছে, ইয়ে আছে, এগুলোর দরকার নেই। এখান থেকে মতো আমাদের সাইটে যেতে হয়, এখান থেকে আমাদের কী করতে হয়, সাইটে যেতে হয়। সো এখানেই সেই অপশনগুলো এখানেও আছে, এইখানে যে অপশনগুলো আছে এখানেও সেম অপশনগুলো আছে, এই তিনটা অপশন। সো আমরা ক্রিয়েট নিউ সাইট অথবা এই যে এখানে ক্লিক করেও আমরা সাইট লিস্ট বা সাইট তৈরি করতে পারবো বা ক্রিয়েট নিউ সাইট তৈরি করতে পারবো, দেখা যাচ্ছে। সো আমরা এখান থেকে যাচ্ছি ক্রিয়েট নিউ সাইট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি, আমরা একটা ওয়েবসাইট তৈরি করবো। এবার আমরা কিসে যাচ্ছি, ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। এখন কিসের ওয়েবসাইট তৈরি করবো, হোয়াট কাইন্ড অফ সাইট, ওয়ার্ডপ্রেস, ড্রুপাল আর কাস্টম আপ স্ট্রিম। কাস্টম আপ স্ট্রিম বলতে অনেকটা কোড করে, কি করে, কোড করে। ড্রুপালও এটাও অনেকটা কোডের মতো, শুধুমাত্র ওয়ার্ডপ্রেস হচ্ছে হাতে তৈরি। কিসের জন্য, হাতে তৈরি। দেখেন এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কী করতে পারবেন, আইডিয়াল ফর ব্লগ, বিজনেস, ই কমার্স। তার মানে তিনটা কাজই করা যাবে, সার্ভিসও তৈরি করতে পারবেন, ই কমার্সও তৈরি করতে পারবেন, ব্লগ বা ইনফরমেটিভ ওয়েবসাইটও তৈরি করতে পারবেন। দেখা যাচ্ছে ওয়েবসাইট কয় ধরনের হয়, ব্লগ, বিজনেস বা সার্ভিস অ্যান্ড ই কমার্সের কথা বলা হয়েছে। চলেন এখন ইজিলি এখানে কাস্টমাইজেশন করতে পারবেন। কি করতে পারবেন, এখানে একটা কথা লিখে দিয়েছি, ইজিলি কাস্টমাইজ করতে পারবেন। সো ওয়ার্ডপ্রেস সাইট দিয়ে আমরা কি করব, ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস, ওয়ার্ডপ্রেস একটা কি সিএমএস। সিএমএস কি, পৃথিবীতে অনেক ধরনের সিএমএস আছে, কয়েকটা সিএমএস এর নাম লিখে নিয়ে আসবেন আপনারা কয়েকটা সিএমএস এর নাম দেখবেন, ঠিক আছে, কি কি সিএমএস আছে। সো ওয়ার্ডপ্রেস তার মধ্যে একটা সিএমএস, সব থেকে ভালো সিএমএস এর মধ্যে ওয়ার্ডপ্রেস বা শপিফাই, নাম শুনেছেন, শপিফাই, এগুলোকে বলা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট
সিস্টেম। সিএমএস কি? কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অর্থাৎ যেখানে আমার ওয়েবসাইটের সম্পূর্ণ কন্টেন্ট ডিজাইন সব কিছুই থাকবে জমা হয়ে, তাকে বলা হচ্ছে সিএমএস, কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, সো ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা সিএমএস। কেউ কোশ্চেন করলে বলতে পারবেন না? ঠিক আছে, সো আমরা ওয়ার্ডপ্রেস অপশনে ক্লিক করে দিচ্ছি। তারপরে এবার আমাদের সাইট তৈরি করতে হবে বা ওয়েবসাইট। এখন ক্রিয়েট নিউ সাইট, নেম ইউর সাইট, সাইটের নাম দিতে বলছে বা ওয়েবসাইটের নাম। আমি চাইলে এগুলো এভরিথিং এডিটেবল, ক্লিয়ার। কিন্তু আপনি যখন একটা লাইভ সাইট কিনবেন, ডোমেন কিনে নেবেন, এটা এডিট করতে পারবেন না। যেই নামটা কিনেছেন সেই নামটাই আপনি চাইলে, নাম পরিবর্তন করতে চাইলে আবারও টাকা দিয়ে ডোমেন কিনতে হবে, কিন্তু এটা একটা ফ্রি সাইট, আপনি যখন খুশি তখন নাম পরিবর্তন করতে পারবেন। লাইক কাইজেন আইটি, নাম পরিবর্তন করতে পারবে ওয়েবসাইটের, পরিবর্তন করতে গেলে কাইজেন আইটি আবার ডোমেন কিনতে হবে। এইটা তো একটা ডোমেন কিনে নিয়েছে টাকা দিয়ে, ঠিক আছে। এই কাইজেন আইটির পাশে যদি একটা এসও যোগ করতে চাই সেটাও কিনে নিতে হবে। নন এডিটেবল এগুলো, লাইভ সাইটেরগুলো, ঠিক আছে। কিন্তু এগুলো কি? এগুলো হচ্ছে এভরিথিং এডিটেবল, এভরিথিং আপনি এডিট করতে পারবেন। ফ্রি সাইট যে কোনো সময় এডিট করতে পারেন। চলেন সাইটের নাম আমি দিয়ে দিই। এখন নেম ইউর সাইট, সাইটের নাম কি দিবেন? লাইক ধরেন আমি দিচ্ছি যে খাব্বিরই আপাতত দিয়ে রাখছি, খাব্বির, খাব্বির মুন দিয়ে রাখছি, ঠিক আছে। আপনি পরবর্তীতে পরিবর্তন করে নেন, খাব্বির মুনি আমি দিয়ে দিচ্ছি, এই নামটা আমি দিয়ে দিচ্ছি। এখন নাম যদি অ্যাভেলেবেল না থাকে এখানে লেখা উঠবে দিস নেম ইজ নট অ্যাভেলেবেল, নিজের মতো করে আবার নামটা দিয়ে দিবেন, ক্লিয়ার। বা নামের আগে পাশে কোনো সংখ্যা দিয়ে চেঞ্জ করে দিবেন। এরপর আছে চুজ এ ওয়ার্ক স্পেস ফর ইউর সাইট। সো পার্সোনাল ওয়ার্ক স্পেস, আমি পার্সোনাল কাজে বা পার্সোনাল ব্যবহারের জন্য ইউজ করছি। এরপর আমরা এই ওয়ার্ডপ্রেসটা 4টা কান্ট্রি হয়ে থাকে ফ্রিতে, ইউনাইটেড স্টেট, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া আর কানাডা। আমরা মূলত ইউনাইটেড স্টেট দিয়ে করে থাকি। আপনারা চাইলে কানাডা, ইউরোপিয়ান ইউনিয়ন, অস্ট্রেলিয়া যে কোনো জায়গায় দিতে পারেন, ডাজ নট ম্যাটার, একই ওয়ার্ডপ্রেস নামবে, ঠিক আছে। আমি ইউনাইটেড স্টেটের ওয়ার্ডপ্রেসটা নামাবো। সো প্রথমে কি দিতে হবে? সাইটের নাম দিতে হবে, এটা খাব্বির মুন। তারপরে চুজ এ ওয়ার্ক স্পেস ফর ইউর সাইট, আমি একটা পার্সোনাল ওয়ার্ক স্পেস দিচ্ছি। এরপরে চুজ হোয়ার সাইট ডাটা ইজ স্টোরেড, আমরা দিচ্ছি ইউনাইটেড স্টেটে। আমরা যখন লাইভ সাইট কিনবো তখন আমরা ইউনাইটেড স্টেটে নিলে টাকা বেশি লাগবে। আমরা তখন কিসের দেবো বলেছিলাম? কোন দেশের? সিঙ্গাপুরের ইউজ করবো। কিসের ইউজ করবো? সিঙ্গাপুর। তুলনামূলক একটু কম টাকা লাগে, কিন্তু এখন ফ্রি, আমাদের টাকা লাগছে। সো আমরা ডাটাটা স্টোর করবো কোথায়? ইউনাইটেড স্টেটে রাখছি। আমাদের এটা কিন্তু ইউনাইটেড স্টেটের প্যান্থিয়নের ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে জমা হবে, ঠিক আছে। আমি চাইলে ইউরোপিয়ান ইউনিয়ন বা অস্ট্রেলিয়ার প্যান্থিয়ন সাইটের ওয়ার্ডপ্রেসে জমা করতে পারি। আমি চাইলে কানাডার, যেহেতু আমি ফ্রি পাচ্ছি, কানাডাটা সব থেকে বেশি দামে, কানাডাটা কি সব থেকে বেশি দামে হয়ে থাকে। সো ইউনাইটেড স্টেট এইটাতে আমি নিচ্ছি, ক্রিয়েট সাইট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি, কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করে দিলে এইটা একটু সময় লাগবে, ঠিক আছে, যেহেতু ফুল একটা ওয়েবসাইট ডাউনলোড হয়ে আসছে। লাইক একটা ওয়েবসাইটের সব স্টোরেজ থেকে শুরু করে সব কিছুই ডাউনলোড হয়ে আসছে। সো 2-1 মিনিট সময় লাগতে পারে। যার নেট স্লো তার একটু বেশি লাগবে, আমার বেশি লাগবে, কারণ এখানে আমার নেট স্লো। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার এখন কি করতে হবে? ওয়ার্ডপ্রেস ডিপ্লয়, কি বলেছে? ডিপ্লয়মেন্ট কমপ্লিট। এখন আমরা কি করব? গো টু সাইট ড্যাশবোর্ডে যাব বা এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাব। সো ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আরও কিছু কাজ আছে, সেগুলো সম্পন্ন করতে হবে। লাইক দেখেন আমার একটা সাইট তৈরি হয়ে গেছে। এই যে একটা সাইট কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে। খাব্বির মুখ একটা সাইট আমাদের কি হয়ে গেছে? তৈরি হয়ে গেছে, আচ্ছা। সো সাইটটা তৈরি হয়ে গেছে। এখন এই সাইটে যাওয়ার জন্য আমাদের এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডেভ সাইট আর একটা হচ্ছে ডেভ অ্যাডমিন, দেখা যাচ্ছে। আমরা মূলত অ্যাডমিন থেকে যাব প্রথমে, পরবর্তীতে কাজের সময় সাইট থেকে যাব। সো আমরা ডেভ অ্যাডমিন থেকে যাচ্ছি, একটা ক্লিক করে দেব ডেভ অ্যাডমিনে। এবার বলছে দি ওয়েবসাইট ইজ হোস্টেড ইন এ স্যান্ডবক্স। এখন কোথায় আছে ওয়েবসাইটটা? স্যান্ডবক্সের মধ্যে পড়ে আছে। আমি এখন স্যান্ডবক্স থেকে ওয়েবসাইটটা লাইভে নিয়ে যাব, কন্টিনিউ করে দেব। কন্টিনিউ করে তারপর এখন বলছে যে কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন ওয়ার্ডপ্রেসের জন্য। কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করব? ইংলিশ। মাস্ট বি ইউনাইটেড স্টেটে ইংলিশ। আপনি যদি এই ল্যাঙ্গুয়েজ ইউজ করেন এটাতে বুঝবেন, বাংলায় তো বুঝবেন না, বাংলা দিয়ে ডিজাইন করতে পারবেন না বা লিখতে পারবেন না। সো আমরা কি করব? ইউনাইটেড স্টেটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য। কন্টিনিউ করে দিচ্ছি। আপনারা চাইলে পরবর্তীতে যে কোনো ল্যাঙ্গুয়েজ। এখন আমাদের ওয়েবসাইটের নাম দিতে বলছে। কি দিতে বলছে? সাইট টাইটেল। সিমিলার ভাবে আমি চাইলে খাব্বির মুনি দিতে পারি ওয়েবসাইটের নাম, অথবা আমি অন্য কোনো নামও দিতে পারবো, অন্য যে কোনো নাম, লাইক ডিজিটাল মার্কেটিং বাই খাব্বির বা ডিজিটাল বাই খাব্বির, এইভাবে নাম দিতে পারি, ঠিক আছে। পোর্টফোলিওর ক্ষেত্রে বলছি। আর বিজনেসের ক্ষেত্রে হলে আপনারা যে কোনো নাম দিতে পারেন। বিজনেস আপনি যে কোনো নাম দিয়ে বিজনেস করতে পারেন, তাই না? কাইজেন এইটি, এই যে নাম শুনেছেন কাইজেন, নাম শুনেছেন কাইজেন, একটা আনকমন নাম, তাই না? সো আপনারা চাইলে আনকমন নাম দিয়ে কি করতে পারেন? বিজনেস তৈরি করতে পারেন। যে যে নাম ইচ্ছা দেন, কোনো প্রবলেম নেই। এখন কাইজেন দিয়ে যে এখানে ডিজিটাল মার্কেটিং ট্রেনিং করানো হচ্ছে, কাইজেনের সাথে ডিজিটাল মার্কেটিং যায়?
যায় যায় না। তার মানে নাম আপনি যে কোনো কিছুই দিতে পারেন, পরবর্তীতে কি বিজনেস করবেন তখন ব্র্যান্ড হয়ে যাবে একটা নাম, তাই না? লাইক ধরেন বাংলা লিংক বা রবি বা এগুলো দিয়ে বোঝার কোনো ওয়ে আছে যে এগুলো একটা ফোন কোম্পানির যখন নতুন আসছে, কিন্তু এটা ব্র্যান্ড হয়ে যাওয়ার পরে নামগুলো কি হয়ে গেছে, ব্র্যান্ডেড হয়ে গেছে। সো আপনি যে কোনো নাম ইউজ করতে পারবেন, নামটা যখন ব্র্যান্ডেড হবে তখন এটার ভ্যালু বাড়বে, এখন কোনো ভ্যালু নেই। সো এখন যে কোনো নাম দিতে পারেন। কী নাম দেবো আমি? হাব্বিরি দিচ্ছি। কি দিচ্ছি? হাব্বির। আপনি নাম চেঞ্জ করুন। এবার দিব ইউজার নেম। এবার কি দিব? ইউজার নেম। অর্থাৎ এখন আমাদের ইউজার নেমটা দিয়ে কি করতে হবে, কখনো যদি আমি কাজ করি বা লগ ইন করতে চাই সরাসরি আমাদের ওয়েবসাইটে, তাহলে এই ইউজার নেম দিয়ে লগ ইন করতে হবে। বা কি করতে হবে, এই যে ইমেলের অপশন আছে, ইউজার নেমের অপশন আছে, আপনি চাইলে ইমেল দিয়েও লগ ইন করতে পারবেন সরাসরি ওয়েবসাইটে, অথবা ইউজার নেম দিয়েও লগ ইন করতে পারবেন। ক্লিয়ার? ইউজার নেম দিয়ে আর ইমেল দিয়ে লগ ইন করতে পারবেন। আমি চাচ্ছি খ্যাববিরি দিতে ইউজার নেমটা, যাতে করে আমার মনে থাকে। ঠিক আছে? এরপর পাসওয়ার্ড সেট করতে বলছে। কি সেট করতে বলছে? এইটা ওয়েবসাইটে পাসওয়ার্ড সেট করতে বলছে। আমরা এর আগে প্যান্থিয়ন সাইটে পাসওয়ার্ড সেট করেছি, এখন ওয়েবসাইটে লগইনের জন্য পাসওয়ার্ড সেট করতে হবে। সেম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, যাতে করে আমি প্যান্থিয়ন এবং এইটার পাসওয়ার্ড সেম রাখলে আমি ভুলে যাব না, তাই না? দুই জায়গায় দুইটা পাসওয়ার্ড দিলে আমরা হয়তো বা খেয়ে ফেলতে পারি। সো আমি সেম পাসওয়ার্ডটাই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য পাসওয়ার্ড দিতে পারেন যদি আপনারা মনে রাখতে পারেন। সো আমি এই পাসওয়ার্ডটাই দিয়েছি, যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম। দেখেন মনে থাকবে আপনার? বড় হাত থেকে ছোট হাত থেকে 1 থেকে 8 পর্যন্ত, তারপরে অ্যাড দিয়ে দিয়েছি, সহজ পাসওয়ার্ড দিয়েছি। এরপর ইমেল দিতে হবে, আমি সেম ইমেলটাই দিয়ে দিচ্ছি। টেস্ট করে দিচ্ছি। এরপরে এখানে একটা অপশন আছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, ডিসকাস সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। আমরা এই অপশনটাতে যদি ক্লিক করে দেই, তাহলে আমার এই সাইটটাকে আর ইন্ডেক্স করবে না। কি করবে না? ইন্ডেক্স করবে না। আমাদের এটা সবসময় ডিসকারেজই করতে হবে, কারণ ফ্রি সাইট ইন্ডেক্স করলেই প্রবলেম। ইন্ডেক্স করে সাইটটা ব্লক করতে পারে। কি করতে পারে? ব্লক করার সম্ভাবনা আছে। সো চাইলে ইন্ডেক্স করাতে পারেন। লাইক ইন্ডেক্স করাইলেই যে আপনার কিওয়ার্ড লিখে শো করবে তা না। ইন্ডেক্স করালে কি হতে পারে, ইন্ডেক্স করালে আপনি পেজ তৈরি করতে গেলে আপনার পেজগুলো ব্লক করে করে দিতে পারে। ঠিক আছে? অনেক সময় ব্লক করে দেয়। সো আপনারা চাইলে ডিসকারেজ করে দিতে পারেন, চাইলে এনকারেজও রাখতে পারেন। আমি ডিসকারেজ করে দিচ্ছি, যেটা বেটার, যেটা বেটার সেটা আমি করে দিচ্ছি। আবার দেখেন সাইটের টাইটেল, এটা চয়েসের নাম দিয়েছি। এরপরে ইউজার নেম, যে নাম দিয়ে বা ইউজার নেম দিয়ে আমি, অথবা এখানে ইমেলও দিয়েছি, ইমেল আর এই ইউজার নেম দিয়ে আমি লগ ইন করতে পারবো। ঠিক আছে? যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবো। এটা পাসওয়ার্ড। এরপরে আমরা সার্চ ইঞ্জিন ডিসকারেজ করে দিয়েছি, দিয়ে ইনস্টল ওয়ার্ডপ্রেস অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে তারপরে দেখেন আমার বলছে যে সাকসেস ক্রিয়েট হয়ে গেছে। আমাদের কি হয়ে গেছে? ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যাব লগ ইন করবো। কিসে লগ ইন করবো? আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগ ইন করবো। এবং লগ ইন অপশনে ক্লিক করে দিলে আমাকে এখান থেকে লগ ইন করতে দিচ্ছে। সো দেখেন এখান থেকে মূলত পৃথিবীর যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে, লাইভ বলেন আর ফ্রি বলেন, সব ওয়েবসাইটে এইভাবে লগ ইন করতে হয়। এই ড্যাশবোর্ড থেকে লগ ইন করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছি? তো যে কোনো ওয়েবসাইট আপনাকে যখন কাজ দিবে, তার থেকে কি চাইবো? ইউজার নেম আর পাসওয়ার্ড, অথবা ইমেল আর পাসওয়ার্ড। ক্লিয়ার? ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিলে এখন আমি ওয়েবসাইটে যেতে পারবো। বুঝতে পেরেছি? ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যেতে পারবো। চলেন আমি ইউজার নেমটা দিয়ে দিচ্ছি। ইউজার নেম কি দিয়েছিলাম? হ্যাপি। আর পাসওয়ার্ড যেটা দিয়েছি সেটা দিয়ে দেব। লগ ইন করে দিচ্ছি। লগ ইন করে তারপরে আমাকে যেই ড্যাশবোর্ডে নিয়ে যাবে, পৃথিবীর যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সবার ড্যাশবোর্ড সিমিলার ড্যাশবোর্ড। পৃথিবীতে যত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে সবগুলো ওয়েবসাইটের ড্যাশবোর্ডে একই ড্যাশবোর্ড, সেটা ফ্রি হোক পেইড হোক, যেভাবে ইচ্ছা সেভাবে হোক, পৃথিবীর যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটের ড্যাশবোর্ডটা এই স্টাইলের। তার মানে আমি যদি এই ড্যাশবোর্ডে কাজ করতে পারি, পৃথিবীর যে কোনো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমি কাজ করতে পারবো। তাই তো? বুঝতে পেরেছি? সো তাদের শুধুমাত্র প্লাগইন থিম আলাদা থাকতে পারে। থিম বলতে ডিজাইন, বোঝা যাচ্ছে? আপনার একটা ডিজাইন পছন্দ, আরেকজনের আরেকটা ডিজাইন পছন্দ, সবার ডিজাইন তো আর এক না। এক আমরা মোবাইলেই যে এই যে থিম ডাউনলোড করি, কিসের জন্য? মোবাইলে থিম ডাউনলোড করেন নাই কখনোই? মোবাইলের থিম কি বোঝেন না? সো ডিজাইনের জন্য এক একজন এক এক রকম স্টাইল করে রেখেছে না। একজনের কভার এক এক রকম, এক একজনের লাইক ব্যাকগ্রাউন্ড বা লক স্ক্রিন এক এক রকম। সো এখানেও আপনি চাইলে এক এক রকম ডিজাইন করে ফেলতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমাদের মূলত ড্যাশবোর্ড। এটা কাইজেনেটিভ ফ্রন্ট সাইট। কি সাইট? ফ্রন্ট সাইট। এই সাইটের মতো আমাদের সাইট তাহলে কোথায়?
তাই না? আমাদের তো এটা ড্যাশবোর্ড, এই সাইডের মতো আমাদের সাইট হচ্ছে, এখানে গেলে ভিজিট সাইট অপশনটাতে ক্লিক করলে এইটা হচ্ছে আমাদের সাইট। আমাদের সাইট এখন এইরকম দেখাচ্ছে, এই যে ঠিক এই যে সাদা অংশটুকু থেকে একবারে এই পর্যন্ত দেখাচ্ছে। এই যে উপরের এই অংশটুকু শুধু আমি দেখতে পাচ্ছি, মানুষ কোন জায়গা থেকে দেখছে? মানুষ ঠিক এই যে এই জায়গা থেকে ঠিক একদম নিচ পর্যন্ত এই জায়গা পর্যন্ত দেখতে পাচ্ছে। আমরা কোনো ডিজাইন করেছি এখনো? কোনো ডিজাইন করিনি, একটা স্যাম্পল পেজ দিয়েছে। কি দিয়েছে? একটা স্যাম্পল পেজ। এখানে দেখা যাচ্ছে স্যাম্পল পেজটা, লেখা আছে স্যাম্পল পেজ। সো এখন আমার কি করতে হবে? ডিজাইন করতে হবে। কাইজেন আইডি দেখেন, কাইজেন আইডি এই পেজও যা, আমার এই পেজও সেম পেজ। কাইজেন আইডির এই পেজের যে ড্যাশবোর্ডটা এইটা, কাইজেন আইডিরও এরকম একটা ড্যাশবোর্ড আছে, ঠিক আছে? যদি ড্যাশবোর্ড না থাকতো এখানেই সব পরিবর্তন করা যেত, তাহলে কি করতো মানুষ এসে? সব ডিলিট করে দিয়ে যেত, তাই না? একজন ডিলিট করে দিত। তার মানে আমার এইখানে কোনো একটা সিঙ্গেল অপশনও যদি আমি আনতে চাই, তাহলে কোথায়? এই ড্যাশবোর্ডে পরিবর্তন করতে হবে। তার মানে এখানে একটা সিঙ্গেল অক্ষরে অ্যাড করলে আমার কোথায় গিয়ে অ্যাড হবে? এই জায়গাতে এসে অ্যাড হয়ে যাবে। বোঝা যাচ্ছে? চলেন আমরা আমাদের কাজ করি। এবার আমরা এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট শেষ, ওয়েবসাইট ক্রিয়েট করা শেষ। পারবো ওয়েবসাইট ক্রিয়েট করতে? ক্রিয়েটের অপশন শেষ। এখন আমরা কাস্টমাইজেশনে যাব। তার মানে আমাদের কিসের অপশন শেষ? ক্রিয়েট করার অপশন শেষ। দেখা যাচ্ছে এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ক্রিয়েট করা, পারবো না ক্রিয়েট করতে। এখন চলেন আমরা কাস্টমাইজেশনে যাব। লাইক কাস্টমাইজেশনে যাওয়ার আগে কিছু কাজ করতে হবে, কিছুটা আপডেট দিতে হবে। কি দিতে হবে? আপডেট। ওয়ার্ডপ্রেসটাকে একটু আপডেট দিতে হবে। আপনারা কি করবেন? হোমে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? হোম অপশনটাতে ক্লিক করবেন। দেন দেখেন আপডেট নামের অপশন চলে আসে, দেখা যাচ্ছে? এই আপডেটস অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন রিইনস্টল ভার্সন 6.8.3 এই অপশনটাতে ক্লিক করার আগে একটা স্ক্রিনশট দিবেন আমাকে। আপনারা যে এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পেরেছেন, এখানকার একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? 8টা 10টা স্ক্রিনশট আপনারা গ্রুপে আপলোড দিবেন। আমি দেখব, আপনারা সাপোর্ট গ্রুপে আমি দেখব কে কেমন পেরেছেন। সো রিইনস্টল ভার্সন 6.8.3 অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ওয়ার্ডপ্রেসটা হয় এখান থেকে একটা স্ক্রিনশট দিবেন, অথবা আপডেট হয়ে গেলে যে ড্যাশবোর্ডটা দেখাবে সেই ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট দিবেন। তাহলে আমি বুঝে নেব এই ড্যাশবোর্ডে একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে? তাহলে বুঝে নেব যে হ্যাঁ আপনারা আপডেট করতে পেরেছেন। ক্লিয়ার? সো ড্যাশবোর্ডের একটা ছবি দিবেন, দুইটা স্ক্রিনশট, এখানকার একটা ছবি দিবেন, একটা স্ক্রিনশট। তারপরে আপডেট দেওয়ার পরে আপডেট হয়ে গেলে এই যে এইখানে আপডেট হয়ে গেলে এইখানকার একটা কি দিবেন? স্ক্রিনশট দিবেন লেটেস্ট ভার্সনে, ঠিক আছে? সো এখানকার একটা স্ক্রিনশট দেবেন। তাহলে কয়টা স্ক্রিনশট হলো? দুইটা স্ক্রিনশট। আরো কিছু কাজ আছে। আমরা পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট এই 3টা 4টা স্কিপ করে দিচ্ছি। কি করে দিচ্ছি? স্কিপ করে দিয়ে একবারে লাভ দিয়েছি কোথায়? অ্যাপিয়ারেন্সে। কোথায় লাভ দিয়েছি? অ্যাপিয়ারেন্সে। অ্যাপিয়ারেন্সে এসে কিছু থিম ডাউনলোড করবেন ডিজাইনের জন্য। কি ডাউনলোড করবেন? থিম। সো অ্যাপিয়ারেন্সে এসে এখানে থিম নামের অপশন আছে, এখানে ক্লিক করে দিব। থিমে ক্লিক করে দেওয়ার পর দেখেন আপনাকে কিছু ফ্রি থিম দিয়ে দিয়েছে। কিছু ফ্রি থিম কি করেছে? দিয়ে দিয়েছে। 8টা 10টা 12টা ফ্রি থিম দিয়ে দিয়েছে। এখন একটা বা দুইটা থিম রেখে সব থিম ডিলিট করে দিবেন। কেন ডিলিট করে দিবেন? আপনাকে এই যে 10টা 12টা থিম ফ্রি দিয়েছে, একটা বা দুইটা থিম রেখে বাকিগুলো কেন ডিলিট করবেন? কেন ডিলিট করবেন? ভারী হয়ে যাবে। কি হয়ে যাবে? সার্ভারটা ভারী হয়ে যাবে। যেটা লাগবে না সেটা ডিলিট করে দেবেন, লাগলে আবার ডাউনলোড করবেন, ঠিক আছে? এখানে ফ্রিতে যা খুশি তাই ডাউনলোড করতে পারেন। এই যে 12টা থিম বা 15টা থিম দিয়েছে, 15টা আপনি চাইলে যে কোনো সময় অ্যাডেড থিমে ক্লিক করে লাখ লাখ থিম ডাউনলোড করতে পারবেন। আপনার যেই থিমে যখন কাজ করবেন সেই থিমটা ডাউনলোড করবেন, একটা বা দুইটা থিমের বেশি রাখবেন না, ঠিক আছে? আপনার ধরেন এই থিমটা পছন্দ হয়েছে, পরবর্তীতে কি ইনস্টল করতে পারবেন না? একটা ক্লিকে ইনস্টল করা যাবে। তার মানে আপনি মন মতো 15-20টা ইনস্টল করে রাখবেন না, রাখলে সাইটটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। চলেন আমি থিমগুলো ডিলিট করে দেবো, আমি একটা বা দুইটা থিম রাখবো। এখন একটা বা দুইটা থিম, যেহেতু ফ্রি সাইট, তাহলে কোন দুইটা থিম সব থেকে ভালো কাজ করে, বা এই ফ্রি যে 15টা দিয়েছে এর মধ্যে কোন থিমটা সব থেকে ভালো কাজ করে সেটা রাখবো। সব থেকে ভালো কাজ করে এখানে 2024 নামের একটা থিম আছে, দেখেন এইখানে একটা থিম আছে, দেখা যাচ্ছে 2024। এই থিমটা সব থেকে সহজে বা ভালো কাজ করে, এই থিমটা রাখবো। আর একটা ভালো থিম আমরা ডাউনলোড করবো এখান থেকে, আর ফ্রি থিম রাখবো না। এগুলো তেমন ভালো থিম না বা দেখতে সুন্দর থিম না। 2024 এইটা রাখবো, আর একটা থিম আমি ডাউনলোড করবো, সেই থিমের নাম বলছি। সো আমি এই থিমগুলো ডিলিট করবো। কীভাবে এই থিমগুলো ডিলিট করবেন? এই থিম ডিটেলস আছে না,
থিম ডিটেলসে গিয়ে ডিলিট করতে হবে। এখন একটা থিম রেখে দেন ডিলিট করতে হবে, একটা অন্তত অ্যাক্টিভ রাখতে হবে, দেন ডিলিট করতে হবে। তার মানে আমি এই থিমটা ডিলিট করতে পারবো না, কারণ এটাই অ্যাক্টিভ, এগুলো অ্যাক্টিভ না, দেখা যাচ্ছে। সো তাহলে আমি আগে 2024 এই থিমটাকে অ্যাক্টিভেট করে নেব। কি করে নেব? অ্যাক্টিভেট, অর্থাৎ এই থিমে এখন আমি কাজ করব, এই থিম নিয়ে আমি এখন ডিজাইন করব। আপনারা চাইলে এই থিমগুলো ইউজ করতে পারবেন, এই থিমে ডিজাইন করতে পারবেন, বোঝা যাচ্ছে? আপনাদের যেই থিম পছন্দ সেই থিমে ডিজাইন করেন, ডাজ নট ম্যাটার। ওই যে ফোনের মতো, যেই থিম ভালো লাগে সেই থিমে কাজ করেন। বাট সব থেকে ভালো থিম হচ্ছে এই থিমটা, দেখতে সুন্দর, বা এই থিমটা সব থেকে ভালো এডিটেবল। সো আমি থিম এইটা অ্যাক্টিভেট করে দিচ্ছি। অ্যাক্টিভেট করে দেওয়ার পরে এই থিমটা সবার প্রথমে চলে আসে, দেখা যাচ্ছে। এখন বাকি থিমগুলো আমি ডিলিট করব। থিম ডিটেলসে ক্লিক করব, দেন আমরা ডিলিট নামের অপশন আছে, এখানে ক্লিক করে করে ডিলিট করব। আবার এখানে ক্লিক করব থিম ডিটেলসে, এইভাবে ডিলিট করব। আবারও যদি মনে হয় এই থিমটা আমার আবারও লাগবে, আপনি চাইলে আবার নিতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? ফ্রিতেই যে কোনো কিছু ডাউনলোড করা যায়। তো এভাবে ডিলিট করে দিবেন। চলেন আমি আগে ডিলিট করে আসি। ডিলিট করতে পারবো না, থিম ডিলিট করতে পারবো। আমি একটা থিম রেখেছি, থিম এখন কয়টা আছে আমার কাছে? একটা থিম। আমি যদি আরো থিম অ্যাড করতে চাই তাহলে কি করব? অ্যাড থিম, এই অপশনটাতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমি এই যে থিমগুলো ডিলিট করলাম সেগুলো এখানে সব আছে, দেখা যাচ্ছে। আমি দুইটা থিম ডাউনলোড করব। কয়টা থিম ডাউনলোড করব? দুইটা থিম। একটা হচ্ছে অ্যাস্ট্রা আর একটা হচ্ছে হ্যালো বিচ। আর একটা কি ডাউনলোড করব? হ্যালো বিচ। যারা নতুন বিজনেস করবেন, ছোট বিজনেসম্যান, এজেন্সি ক্রিয়েট করবেন, ছোট বিজনেস করবেন, তাদের জন্য সবথেকে ভালো থিম হচ্ছে হ্যালো বিচ। তার জন্য কি হ্যালো বিচ। আর হচ্ছে অ্যাস্ট্রা। অ্যাস্ট্রাটা হচ্ছে সবথেকে বেশি ইউজ থিম। অ্যাস্ট্রা হচ্ছে পুরো পৃথিবীতে সবথেকে বেশি ইউজ হয়েছে অ্যাস্ট্রা। সো এই দুটো থিম আমি কি করে দেব? ডাউনলোড করব। সো ক্লিক করে দেব, দিয়ে ইনস্টল করব। কি করব? ইনস্টল করছি। আরেকটা কোথায়? আরেকটা হচ্ছে এই যে ইনস্টল করছি, অ্যাস্ট্রা হ্যালো বিচ। অ্যাস্ট্রা কি হ্যালো বিচ, এই দুটো নিয়ে নিচ্ছি। চলে, এখন দুইটা থিম নিয়ে নিয়েছি। এখন আমার থিম কয়টা হলো? তিনটা থিম হয়ে গেছে। এখন আমার থিম কয়টা হচ্ছে? তিনটা। আমি কোন থিম ইউজ করছি এখন বলেন তো? প্রথমে যেটা থাকবে সেটা ইউজ করছি, ঠিক আছে? অ্যাক্টিভ লেখা থাকবে যেটা, সেটা। এই দুইটা থিম কিন্তু আমার কাছে জমা আছে, আমি ইউজ করছি না। আমি চাইলে আবার এটা অ্যাক্টিভ করে দিলে এই ডিজাইনটা হবে, এটা অ্যাক্টিভ করে দিলে এই ডিজাইনটা হবে। দেখেন আমি এটা যেহেতু অ্যাক্টিভ করেছি, এখন আমার সাইডের ডিজাইন কেমন হয়েছে? আমি যদি একটু রিফ্রেশ দিই, দেখেন আমার সাইটটা এখন কেমন হয়েছে, ঠিক এরকম হয়েছে। ছাব্বিশ ওয়েবসাইটটা এরকম হয়েছে, দেখা যাচ্ছে। দেখেন এখন মানুষ ঠিক এই যে এই জায়গা থেকে দেখছে, এই যে সাদা অংশ থেকে, এই অংশটুকু কিন্তু দেখতে পাচ্ছে না। সো এই অংশ থেকে দেখছে, ঠিক একদম নিচে পর্যন্ত দেখতে পাচ্ছে। ক্লিয়ার? এখন আমাদের কি করতে হবে? এগুলো এখন আমাদের ডিজাইন আস্তে আস্তে চেঞ্জ করতে হবে। আপনি আপনার ছবি, লেখা, কন্টেন্ট, বাটন আপনি আপনার মতো করে ইউজ করবেন। লাইক আমরা চলেন কাইজেনাইটের মতো ডিজাইন করবো। লাইক এদিক দিয়ে বাটন আছে না, দিক দিয়ে বাটন, এইগুলো এগুলো অ্যাড করবো। আপনি যে কোনো স্টাইল করতে পারেন, স্টাইল আপনার উপর ডিপেন্ড করছে। এক একটা ওয়েবসাইটের স্টাইল এক এক রকম হয়ে থাকে। সো ডিজাইনের আগে আর একটু কাজ করব, লাইক আর কি করা যাবে বা করতে হবে। অ্যাপিয়ারেন্স থেকে আমি একটা থিম অ্যাক্টিভ করে আরো দুইটা থিম ডাউনলোড করেছি, এতটুকু পারবো না? এখানকার একটা স্ক্রিনশট দিবেন। আপনার যে অ্যাস্ট্রা বা হ্যালো বিচ নামাইতে হবে, ডাজ নট ম্যাটার। আমি যে দুইটা থিম সব থেকে ভালো ই কমার্স বা ছোট বিজনেসের জন্য কাজ করে সেই দুইটা বলে দিয়েছি। আপনার চাইলে অন্য থিমও ডাউনলোড করতে পারেন, আপনার যেটা পছন্দ সেটা ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? সো আমার কাছে যেইগুলো পছন্দ সেইগুলো আমি আপনাদের বলে দিয়েছি, এই দুইটা আপনারা দিয়ে স্ক্রিনশট দিতে পারেন। চলে, এরপরে কি আছে? এরপরে আছে প্লাগইন। এরপরে কি আছে? প্লাগইন। এরপরে অ্যাপিয়ারেন্স বা থিম মূলত ডিজাইন, আর প্লাগইন মূলত এডিট করার জন্য দরকার হয়। এই থিমগুলো আবার কাস্টমাইজ করার জন্য বা এডিট করার জন্য আমার প্লাগইন দরকার। কি দরকার? প্লাগইন দরকার। চল, ধরেন আমি একটা থিমে কাজ করলাম, পরবর্তীতে আমি নেক্সট আরেকটা থিম ইউজ করতে গেলে সেক্ষেত্রে অটোমেটিক্যালি সবকিছু চেঞ্জ হবে নাকি আবার চেঞ্জ হবে? আপনি যদি এই থিমে সব কাজ করে ফেলেছেন, ধরেন কথার কথা এই থিমের সব ডিজাইন করে ফেলেছেন, এই থিমটায় আপনার আছে থেকেই যাবে। আপনি আবার এই থিমটা অ্যাক্টিভ করে এই থিমে আবার ডিজাইন করেছেন, এই থিমে একটা ডিজাইন, এই থিমে আরেকটা ডিজাইন। আপনি যখন এটা অ্যাক্টিভ করবেন তখন এই থিমের ডিজাইন আপনার সামনে শো করবে, এই থিম যখন অ্যাক্টিভ করবেন এই থিমটা শো করবে। মোবাইলে লাইক মোবাইল আমরা যখন যেই কভার ফটো দিই তখন সেই কভার ফটোর ডিজাইনটা আমাদের মোবাইলের উপরে ভেসে ওঠে না? ঠিক একই স্টাইলে এই থিমটা যখন আমি অ্যাক্টিভ করে ডিজাইন করব, এই ডিজাইনটা তো না ডিলিট করা বন্ধ থেকেই যাবে, না ডিলিট করা বন্ধ কি হবে? থেকে যাবে। আপনি আবার এইটাতে চলে যাচ্ছেন, তাহলে আবার এই ডিজাইনটা আবার মানুষের সামনে শো করবে, এটার আবার ডিজাইন শো করবে। হ্যাঁ, প্রথমটা তো ডিজাইন করলাম লোগো সবকিছু ডিটেইলস দিয়ে। এখন এটাতে যখন আমি অ্যাক্টিভ করব তখন তো অটোমেটিক্যালি এটাতে জেনারেট হবে নাকি? অটোমেটিক শুধুমাত্র উপরের লোগোটুকু জেনারেট হয়ে আসবে, ঠিক আছে? ডিজাইন আবার আপনার নিজের মতো করতে হবে। চলে, সো আমি এটা অ্যাক্টিভ করে দিয়েছি। এরপরে যাবো প্লাগইনে। এরপরে কোথায় যাব? প্লাগইনে। এরপরে কোথায় যাব? প্লাগইনে যাব। চলে, এত থিম দিয়ে কেউ ডিজাইন করে না, একটা থিম দিয়ে ডিজাইন করে, ঠিক আছে? 10টা 12টা থিম দিয়ে ডিজাইন করবে না, সাইট ভাই হয়ে যাবে।
কারণ একটা থিম ডিজাইন করলে এটার মধ্যে অনেক ইনফরমেশন, অনেক ফাইল জমা হয়ে আছে। আবার যখন একটা থিম নেবেন এটাতে সেম ফাইলে আবার আপলোড দিতে হবে, তখন দুইটা সাইট হয়ে গেলে একটা ওয়েবসাইটের মধ্যে দুইটা থিম, মানে দুইটা থিমের মধ্যে সব ওয়েবসাইটে সব কিছুই আছে। তার মানে ওয়েবসাইটটা কীরকম ভারী হয়ে যাবে, বোঝা যাচ্ছে? ভারী হয়ে যাবে। একটা থিম নিয়ে একই টাইমে কাজ করবেন, দুইটা থিম নিয়ে করবেন না। হয় ডিলিট করে দিয়ে কাজ করবেন, অথবা একটা দিয়েই কাজ করবেন, দুইটা দিয়ে কাজ করবেন না। লাইভ সাইটের ক্ষেত্রে বলছি, ফ্রি সাইট তো আপনি 50টা দিয়ে কাজ করেন, ফ্রি ডিলিট হয়ে যাক বা ভারী হোক, ডাজন্ট ম্যাটার, একটা তৈরি করবেন, ঠিক আছে? কিন্তু লাইভ সাইটে একটা থিমের উপর ডিপেন্ড করে কাজ করবেন, দুইটা থিমে গেলে আপনার সাইট ভারী হয়ে যাবে। একটা ওয়েবসাইটে কতগুলো থিম রাখা আসলে? কোটি কোটি থিম রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। চলেন, সো একই স্মিথ, আবার থিম কিন্তু পেইড আছে, আবার ফ্রিও আছে। পেইডগুলো কিন্তু টাকা দিয়ে কিনতে হবে। সো দেখেন এখানে কিছু প্লাগইন আমাকে দিয়ে দিয়েছে, একই স্মিথ, হলিডলি। এই দুইটা আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, চাইলে রাখতেও পারেন, ঠিক আছে? চাইলে ডিলিট করতে পারেন, চাইলে কি করতে পারেন, রাখতেও পারেন। আমি দুইটা প্লাগইন এখানে অ্যাড করব, যে প্লাগইন দিয়ে আমাদের কাজে লাগবে বা এডিট করার কাজে লাগবে বা ডিজাইনের কাজে লাগবে, ঠিক আছে? প্লাগইন মূলত ডিজাইন বা থিম বা যে কোনো কিছুকে সহায়তা করার জন্য আসছে। লাইক প্লাগইন এসইও করার জন্য আমাদের প্লাগইন লাগবে। এসইও করার জন্য কি লাগবে? প্লাগইন। এই প্লাগইন কিন্তু আমাকে এসইও করে দিবে না, কিন্তু আমি এসইও কি করছি ও আমাকে বলে দিবে যে এইটা মানে আপনি বাদ দিয়েছেন, এইটা আপনি ছেড়ে দিয়েছেন, মানে দেখাশোনা করার কাজ করবে আর কি অনেকটা। হ্যাঁ, লাইক আমি মেটা টাইটেল বসিয়েছি, মেটা ডেসক্রিপশন বসাই নাই, ও আমাকে মেটা ডেসক্রিপশন লিখে দিবে না, কিন্তু বলে দিবে যে স্যার আপনি কিন্তু মেটা ডেসক্রিপশন বসান নাই। তাহলে আমার জন্য উপকার হলো না? তো আমার জন্য রিমাইন্ডার হলো না? তো আমরা কিছু প্লাগইন ডাউনলোড করব, অ্যাড প্লাগইন অপশনে ক্লিক করব। দেন এখান থেকে প্রথম প্লাগইন যেটা ডাউনলোড করব সেটা হচ্ছে, আমরা ডিজাইনের জন্য আগে প্লাগইন ডাউনলোড করছি, সেটা হচ্ছে এলিমেন্টো। এসইও প্লাগইনটা আমি পরে ডাউনলোড করছি, এলিমেন্টো। হ্যাঁ, এখানে দেখেন এলিমেন্টোর ওয়েবসাইট বিল্ডার কি আছে, এটা ইনস্টল করে নেবেন। এলিমেন্টোর ওয়েবসাইট বিল্ডার মানে ডিজাইন মোবাইল রেসপন্সিভ করা, পিক্সেল সেটআপ করা, অনেক কাজ করতে হয় এখান থেকে, ঠিক আছে? সো এটা আমরা ইনস্টল করে নিচ্ছি। কি করে নিব? ইনস্টল নাও, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। ইনস্টল করলে হবে না, ইনস্টল করে কি করতে হয়, সবকিছু অ্যাক্টিভ। আমি এখন অ্যাক্টিভ করছি না, পরে করব, ঠিক আছে? যখন যেটা নিয়ে কাজ করব তখন সেটাকে অ্যাক্টিভ করে দেব। ইনস্টল করে আমার কাছে জমা রাখছে। আরেকটা কি অ্যাড করব, আরেকটা হচ্ছে এলিমেন্টরটা আমরা অ্যাড করে দিয়েছি। এরপর আমরা ক্লাসিক এডিটরটা অ্যাড করব। কি অ্যাড করব? ক্লাসিক এডিটরটা অ্যাড করব। সো ক্লাসিক এডিটর, এটা দিয়ে সহজে এডিট করা যায়, লাইক বক্স নেওয়া যায়, অনেক কিছু নেওয়া যায় আর কি। ক্লাসিক এডিটরটা আমরা অ্যাড করব, লাইক ইনস্টল করে দেবো। এখান থেকে আমরা ক্লাসিকভাবে এডিট করতে পারবো। এটা আমরা অ্যাক্টিভ করে দিচ্ছি। এই দুইটা গেল ডিজাইনের জন্য, এই দুইটা গেল কিসের জন্য? ডিজাইন বা কিছু সেটআপের জন্য গেছে। এখন আমি যেটা ডাউনলোড করবো সেটা হচ্ছে শুধুমাত্র এসইওর জন্য। একটা প্লাগইন এখন ডাউনলোড করছি কিসের জন্য? এসইওর জন্য। আপনারা চাইলে দুইটা প্লাগইন ইউজ করতে পারেন। পৃথিবীতে সবথেকে এই দুইটা প্লাগইন দিয়ে ইউজ হয়, এই দুইটা প্লাগইন দিয়ে এসইও করতে হয় বা এসইও তে হেল্প নিতে হয়। লাইক ইওস্ট এসইও আর একটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ। ইওস্ট এসইও আর কি? র‍্যাঙ্ক ম্যাথ। এই দুইটা আপনারা ডাউনলোড করে নেবেন। সবথেকে বেশি হয় ইওস্ট এসইও, দেন র‍্যাঙ্ক ম্যাথ, অথবা 50-50, ঠিক আছে? যে যেটা দিয়ে কমফর্ট ফিল করেন। এখন ইওস্ট এসইও আর র‍্যাঙ্ক ম্যাথের মধ্যে পার্থক্য কি? ইওস্ট এসইও মূলত আপনার এসইও হয়েছে কিনা এটা গ্রিন করে দিবে, আর র‍্যাঙ্ক ম্যাথ নাম্বার করে দিবে। কি করে দিবে? 80% কমপ্লিট, 90% কমপ্লিট। আর ওইটাই আবার ইউএসডি কি করে? গ্রিন মার্ক দেয়। কি মার্ক দেয়? গ্রিন। সো যে যেটা বোঝেন সে সেটা নামিয়ে নেবে, বা চাইলে দুটো দিয়ে এসইউ করতে পারেন। আমি ইউএসডি এটা ইনস্টল করে দিচ্ছি। কি করে নিচ্ছি? ইনস্টল নিচ্ছি। আর একটা চাইলে আমি অ্যাড করতে পারি, সেটার নাম কি? র‍্যাঙ্ক ম্যাথ। সেটার নাম কি? র‍্যাঙ্ক ম্যাথ। এটা হচ্ছে কি? এসইউ টুলস। র‍্যাঙ্ক ম্যাথ, এসইউ টুলস, ঠিক আছে? এই দুইটা আমি ইনস্টল করে নিচ্ছি। তার মানে 4টা প্লাগইন ইনস্টল করেছি। একটা হচ্ছে র‍্যাঙ্ক ম্যাথ, একটা ইওস্ট এসইও, একটা হচ্ছে ক্লাসিক এডিটর, আর একটা হচ্ছে এলিমেন্টর থিম বিল্ডার, ঠিক আছে? এখন ইওস্ট এসইও আর র‍্যাঙ্ক ম্যাথ যে কোনো একটা রাখলেই হবে, আরেকটা রাখলে ভারী হয়ে যাবে, ঠিক আছে? লাইভ সাইডের কথা বলছি। সো আপনি যে কোনো একটা দিয়ে এসইও করলেই হবে, ক্লিয়ার? সো যেটা দিয়ে করবেন বাকিটা ডিলিট করে দিবেন, আর যেটা দিয়ে করবেন না সেটা ফেলে দিবেন, বা যেটা দিয়ে করবেন সেটা রাখবেন। তার মানে 4টা প্লাগইন ডাউনলোড হয়েছে। কয়টা প্লাগইন ডাউনলোড হলো এখন আমার? 4টা। দেখেন এখানে ইওস্ট এসইও, র‍্যাঙ্ক ম্যাথ, এই যে হলিডলি এগুলো কেটে দেন, ডিলিট করে দেন, এগুলো দরকার নেই, ভারী করবে স্যার। এলিমেন্টর, ক্লাসিক এডিটর আর অ্যাকিসমিট, এটাও আমি ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, সো 4টা প্লাগইন ডাউনলোড করতে পেরেছে। এই 4টা পারবো? ঠিক আছে। এরপরে আর একটু কাজ করব। হ্যাঁ, লাইক দেখেন এখানে আমাদের ওয়ার্ডপ্রেস শো করছে। কাইজেনাটি কি এখানে ওয়ার্ডপ্রেস শো করছে? না। কাইজেনাটি কি শো করছে? লোগো শো করছে। এটাকে বলা হচ্ছে ফেভ আইকন। এটা কি বলা হচ্ছে? ফেভ আইকন। আপনারা অনেকে উচ্চারণ করলেন গত ক্লাসে ফেভিকন। ফেভিকন উচ্চারণ করেছেন না? ফেভিকন উচ্চারণ করলেও সমস্যা নাই, ক্লিয়ার?
ফেভিকন দিয়ে মনে রাখেন অথবা ফেভাইকন দিয়ে মনে রাখেন, কোনো প্রবলেম নাই। চলেন এখন আমাদের এইখানে একটু আরেকটু ডিজাইন করবো। সো আমরা প্রথমে কি করেছি, ড্যাশবোর্ডে গিয়েছি, ড্যাশবোর্ড থেকে হোমে আসছি, হোমে এসে আপডেট দিয়েছি, এরপর আমরা অ্যাপিয়ারেন্সে লাভ দিয়েছি, অ্যাপিয়ারেন্সে এসে 3টা থিম রেখেছি, এরপরে একবার লাভ দিয়েছি প্লাগইনে, প্লাগইনে এসে 4টা প্লাগইন ডাউনলোড করেছি, তাই না, অ্যাক্টিভ করে দিয়েছি। চলে এরপরে দেখেন, এরপরে আছে ইউজার নামের একটা অপশন আছে, এটা একটু পরে দেখছি। এরপর আছে সেটিংস, এরপরে কি আছে সেটিংস, এই সেটিংস অপশনটাতে ক্লিক করে দিব। সেটিংস অপশনটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সব এডিট করা যাবে। লাইক এই যে ওয়েবসাইটের নাম চাইলে আমি পরিবর্তন করতে পারবো, ওয়েবসাইটের নাম কি করতে পারবো, সেটিংস থেকে জেনারেল থেকে আমি কি করতে পারবো, ওয়েবসাইটের নাম আমি পরিবর্তন করতে পারবো, বোঝা যাচ্ছে। তো এখন আপনি সাইট টাইটেল নাম এখন কি রাখবেন দিয়ে দেন, খাব্বির রাখবেন নাকি অন্য কিছু করবেন নাকি পরিবর্তন করবেন, যেটা খুশি সেটা অ্যাড করতে হবে। ঠিক আছে, আপাতত আমি খাব্বির রাখছি। এরপর ট্যাগলাইন, ওয়েবসাইটে কোনো ট্যাগলাইন দিতে পারেন, লাইক কাইজের ট্যাগলাইন কি আছে, অ্যাডিং ভ্যালু টু ইন্ডিভিজুয়াল। গ্রামীণ ফোনের ট্যাগলাইন কি, চলো বহুদূর, এরকম একটা ট্যাগলাইন আপনি দিতে পারেন, আমি কোনো ট্যাগলাইন দিচ্ছি না। এরপরে সাইট আইকন বা ফেভ আইকন, এই যে এই আইকনের কথা বলা হচ্ছে, এখানে ওয়ার্ডপ্রেস শো করছে, আমাদের কি ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়েবসাইটের নাম কি ওয়ার্ডপ্রেস, আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ঠিক আছে, কিন্তু আমাদের লোগো কি ওয়ার্ডপ্রেসের লোগো, তার মানে আমাদের লোগো এখানে থাকবে, তাই না। লোগোটা আমাদের এখান থেকে চেঞ্জ করতে হবে, সাইড আইকন অপশনটাতে ক্লিক করে সিলেক্ট ফাইল, অথবা আগেই আপনার যদি এখানে আপলোডেড থাকে তাহলে এখান থেকে নিতে পারবেন, বা এখানে আপনি চাইলে আগের থেকেই ছবি আপলোড দিয়ে রাখতে পারেন, যেগুলো আপনি আপনার ওয়েবসাইটে ভবিষ্যতে ইউজ করবেন, আগেই আপলোড দিয়ে রাখতে পারেন, ঠিক আছে। অথবা ডিরেক্ট আপনি আপনার কোথা থেকে নিতে পারবেন, কম্পিউটার থেকে নিতে পারবেন। সো আমি যে কোনো একটা লোগো নিচ্ছি আপাতত, আপনারা আপনাদের লোগোটা ইউজ করবেন, এখন যে লোগো ইউজ করতে চান সেই লোগো ইউজ করবেন। আমি একটা লোগো নিচ্ছি, লাইক এখানে কোনো লোগো আছে, লোগোটাই কিছু আছে, ইন্টারনেটে দেবো, তাহলে আমি ধরে নিলাম এটা আমার লোগো, এইটা আমি ওপেন করে দিচ্ছি। হ্যাঁ, এটা এখন সাইট আইকন হিসেবে কি হয়ে যাবে, এখানে অল্টার টেক্সট দিতে হবে, কি দিতে হবে, অল্ট টেক্সট দিতে হবে। তার মানে প্রতিটা ইমেজ আপলোড দেওয়ার সময় অল্ট টেক্সটের অপশন পাবে। কোনো কারণে যদি এখান থেকে ভুলে যান তাহলে আবার ভিতর থেকে দিতে হবে। সো যারা আপলোড দেয় তারা এই অল্ট টেক্সট দেয় না, ডেভেলপাররা কি করে, যখন ডিজাইন করতে দেয় তখন অল্ট টেক্সট ছাড়া আর কি করে দেয়, সব সেভ করে দেয়, এই জন্যই অল্ট টেক্সট কি হয়ে যায়, মিসিং থাকে, কি থাকে, মিসিং থাকে। সো আমি একটা দিয়ে দিচ্ছি লোগো, সাইট লোগো দিয়ে আমি সেট অ্যাজ সাইট আইকন কতটুকু নিব, ধরেন যে লাইক আমি এতটুকু নিতে চাচ্ছি, এতটুকু নিতে যাচ্ছি। এখন সাইট আইকন হিসেবে চলে আসছে এটা, ঠিক আছে। এখনো কিন্তু সেভ করি নাই, তাই আপডেট হচ্ছে না। সো সাইট আইকন আমি দিয়ে দিচ্ছি। এরপরে ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস, এটা মূলত আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা আপনি পৃথিবীর যে কাউকে শেয়ার করে দিলেই সে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারে। দেখেন এখানে একটা অপশন আছে pantheon.site বা pantheonsite.io, এইটা ডিলিট করতে পারবেন না। এই একটা কারণেই মানুষ বুঝতে পারবে, মানুষ না, ডেভেলপাররা বা একজন ডিজিটাল মার্কেটার বুঝতে পারবে যে এটা একটা ফ্রি সাইট। অন্যান্য ওয়েবসাইটে কি এরকম pantheonsite.io আছে, নাই। যেহেতু এখান থেকে ফ্রি নিচ্ছেন সেহেতু তাদের ব্র্যান্ডিং আপনার করে দিতে হবে, ঠিক আছে। লাইক তারা আপনার এই ওয়েবসাইটের মাধ্যমে ব্র্যান্ডিং করছে, নিজের প্রচারণাও করছে। সো একজন সাধারণ মানুষকে বোঝার হয়ে আছে যে এটা একটা ফ্রি সাইট, এই অ্যাড্রেস থেকে ইউআরএল থেকে কারা বুঝবে, ডেভেলপাররা বুঝবে, ডিজিটাল মার্কেটাররা বুঝবে, ঠিক আছে। সো এই সাইটটা আপনি পৃথিবীর যে কাউকে শেয়ার করে দিলেই সে আপনার ওয়েবসাইটে ঢুকতে পারবে, ঠিক আছে। আমি আবার বলছি, একটু খেয়াল করেন, এই ইউআরএলটা আপনি পৃথিবীর যে কাউকে দিলেই কি করতে পারবে, সে ওয়েবসাইটটা দেখতে পারবে। এরপর আছে অ্যাডমিনিস্ট্রেশন ইমেল, এইটা মূলত কে, এই ওয়েবসাইটের মালিক, এই ওয়েবসাইটে কে, অ্যাডমিন, এটা হচ্ছে ওয়েবসাইটের মালিক, ঠিক আছে। আপনি চাইলে এখান থেকে মেম্বার অ্যাড করতে পারেন বা ইউজার অ্যাড করতে পারেন, মেম্বার বা ইউজার অ্যাড করতে পারেন। লাইক আমাকে কখন ইউজার অ্যাড করবে, আমাকে মূলত এখান থেকে অ্যাড করবে, কি অ্যাড করবে, আমাকে ইউজার হিসেবে অ্যাড করবে বা এসইও এডিটর হিসেবে অ্যাড করবে, কখন, কাজের জন্য। আপনাকে যখন ইউএস এর একটা ক্লায়েন্ট কাজ দিবে তখন আপনাকে জিমেল আর পাসওয়ার্ড প্রথম দিকে দিবে না, আপনি যখন ট্রাস্টেড হয়ে যাবেন তখন দিতে পারে। তাহলে আপনাকে কি দিবে, আপনাকে এডিটর বানাবে এখান থেকে, ঠিক আছে। এখান থেকে কি করবে, আপনাকে এডিটর বানাবে, এখান থেকে আপনাকে কি দিবে, এডিটর। আপনাকে অ্যাডমিনিস্ট্রেশন দিবে, অ্যাডমিন মানে তাকে আপনি ডিলিট করতে পারবেন, তার মানে আপনাকে এডিটর বানাবে। এডিটর আপনাকে আপনার জিমেলে দিবে, কি দিবে, আপনার জিমেলে আপনাকে একটা এডিটরের অ্যাক্সেস দিবে। যখনই আপনি ওই জিমেলে ঢুকবেন, ক্লিক করবেন, এক ক্লিকে আপনি এই ড্যাশবোর্ডে চলে আসবেন, ক্লিয়ার। যাকে অ্যাক্সেস দিবে তার এক ক্লিকে কি করতে হবে, এই ড্যাশবোর্ডে চলে আসতে পারবে। সো এখান থেকে এডিটর বানানো যায়, আমি আপাতত বানাচ্ছি না, অ্যাডমিনিস্ট্রেশন। এরপর সাইড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবো, মানে এই ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ আমি চাইলে এখান থেকে চেঞ্জ করতে হবে। তারপরে টাইম জোন আছে, কি আছে, টাইম জোন। সো ওয়েবসাইটের টাইমটা আপনি
ইউটিসি প্লাস 0 মানে ইন্টারন্যাশনাল টাইম দিয়ে রাখতে পারেন অথবা লোকাল টাইমে সেট করতে পারেন বা টাইম চেঞ্জ করে দিতে পারেন, ঠিক আছে। এরপরে আছে হ্যাঁ হ্যাঁ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি ইন্টারন্যাশনাল টাইম দিয়ে দিচ্ছি। এরপর ডেট ফরম্যাট, এরপর কি আছে ডেট ফরম্যাট। ডেট ফরম্যাট বলতে দেখেন ডেটের স্টাইলের কথা বলা হয়েছে। কিসের কথা বলা হয়েছে? স্টাইল। আপনি চাইলে ডেটটা নভেম্বর 22 2025 এইভাবে নিতে পারেন অথবা 25 11 22 এইভাবে নিতে পারেন অথবা 11 22 25 এই স্টাইলের কথা বলেছে, ঠিক আছে। সো আমি উপরেরটা রাখছি, এটাই সুন্দর, অথবা কোনটা সুন্দর? এটা উপরেরটা সুন্দর, চলেন এইটা আমি রাখছি। এরপর টাইম ফরম্যাট সেমি ডিজাইনের কথা বলা হয়েছে। ডিজাইনের কথা বলা হচ্ছে লাইক কোন ডিজাইনে আপনি ডেটটা ফরম্যাট নিতে যাচ্ছেন, লাইক 7টা 11 AM আর 7টা 11 বড়াতে এম অথবা 7টা 11 শুধুমাত্র, নাকি কাস্টম করবেন, এটাও পসিবল। কাস্টম করাও কি পসিবল, আপনি চাইলে আপনার মন মতো নিজের মতো করে লিখেও নিতে পারবেন, ঠিক আছে। আমি চাচ্ছি এটাই থাক। তারপরে উইক স্টার্ট অন এইটা দিতে হবে। লাইক আমাদের দেশে উইক স্টার্ট হয় কবে থেকে? কবে থেকে স্টার্ট হয় উইক? স্যাটারডে, শনিবার থেকে স্টার্ট হয়। কবে থেকে স্টার্ট হয়? স্যাটারডে। তার মানে আমাদের স্টার্টের ডেটটাও আমি দিয়ে দিচ্ছি। সো দেখেন আরেকবার, এখানে সাইটের নাম এখান থেকে পরিবর্তন করতে পারবো, ট্যাগলাইন অ্যাড করতে পারবো, সাইট লোগো বা এইটার কথা বলেছে, এই লোগোর কথা কিন্তু না, এই লোগো কিন্তু না, এটা হচ্ছে হিরো সেকশনের লোগো বা মেইন লোগো, আর এটা হচ্ছে সাইট আইকন বা ফেভ আইকন, ঠিক আছে। চলে তারপরে এরপরে আমাদের এই দুটো অ্যাড্রেস, এই দুটো মূলত শেয়ার করে দিতে হয়। এই দুটো হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, নোট পেজ অ্যাড্রেস, আমাদের হোম পেজের অ্যাড্রেস মানে মেইন অ্যাড্রেস, ঠিক আছে। আপনি চাইলে একটা ডিফল্ট অ্যাড্রেস তৈরি করতে পারেন, লাইক একটা ডিজিটাল মার্কেটিং পেজের অ্যাড্রেস তৈরি করতে পারেন আপনার নাম দিয়ে বা ডিজিটাল মার্কেটিং দিয়ে এক্সট্রা করে তৈরি করতে পারেন, সেটা পেজ অ্যাড্রেস, কিন্তু এটা ফুল ওয়েবসাইটের অ্যাড্রেস বা মেইন অ্যাড্রেস। এরপরে এখান থেকে আপনি মূলত ইউজার অ্যাড করতে পারবেন। এরপরে ল্যাঙ্গুয়েজ, টাইম জোন, ডেট ফরম্যাট আর টাইম ফরম্যাট অ্যাড করতে পারেন, দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিলেই সব কিছু চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখেন লোগোটা আপডেটেড হয়ে গেছে, দেখা যাচ্ছে। এখন মানুষ যে দেখছে এইটা তো এখনো আপডেট হয় নাই, আমি এখনো রিফ্রেশ দিই, রিফ্রেশ দিলে এটাও কি হয়ে যাবে? আপডেট হয়ে যাবে। এখন মানুষ আমারটা ঠিক এইভাবে দেখতে পাচ্ছে। এখন আর ওয়ার্ডপ্রেস আছে না, আমার লোগোটা এখানে বসে গেছে, দেখা যাচ্ছে লোগোটা কি হয়ে গেছে? বসে গেছে। এখন এখানে আমার লোগো অ্যাড করতে হবে, এখানে বাটনগুলো অ্যাড করতে হবে, ডিজাইন চেঞ্জ করতে হবে, এগুলো আমরা লাঞ্চের পরে এসে দেখবো একের পর এক কিভাবে সুন্দর করে ডিজাইন করতে হবে, ঠিক আছে। সো আমরা কি করছিলাম? ডিজাইন করছিলাম, লাইক আইকনটা আইকন সেট করছিলাম, তাই না? সাইট আইকন বা ফেভ আইকন বা ফেভিকন সেট করছিলাম, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাড্রেস। একটু খেয়াল করেন, অনেক হয়েছে, একটু খেয়াল করেন, এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের কি অ্যাড্রেস, মানে আমাদের সাইটের মেইন অ্যাড্রেস, এটা ক্লিয়ার। এটা দিয়ে আমি আমার ওয়েবসাইটে কি করতে পারবো? যেতে পারবো। অর্থাৎ ক্লায়েন্ট বা ট্রাফিক আমার ওয়েবসাইটে যদি ঢুকতে চায়, আমার মেইন অ্যাড্রেস চাই, তাহলে এটা হচ্ছে আমার মেইন অ্যাড্রেস। এইটা বা এটা কিন্তু সিমিলার, এইটা বা এটা কি সিমিলার। আপনি যখন ওয়েবসাইটের নাম চেঞ্জ করবেন, অটোমেটিক এটা কি হয়ে যেতে পারে? চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। বাট চেঞ্জ হয় না, এটা ডিফল্ট হয়ে গেছে। এখন কি হয়ে গেছে? ডিফল্ট একটা হয়ে গেছে। এখন আমরা চাইলে কোনো পেজকে আমরা শেয়ার করতে পারবো, কি করতে পারবো? একটা সিঙ্গেল পেজকে, লাইক ডিজিটাল মার্কেটিং কাইজেন আইডির একটা ওয়েবসাইটের অ্যাড্রেস আছে, আচ্ছা না? এটা হচ্ছে মেইন অ্যাড্রেস। এটা কি অ্যাড্রেস? হোম অ্যাড্রেস বা মেইন অ্যাড্রেস। ডিজিটাল মার্কেটিং অ্যাড্রেস কি সিমিলার অ্যাড্রেস? তার মানে এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং পেজের অ্যাড্রেস, দেখা যাচ্ছে। সো আমি চাইলে এই ডিজিটাল মার্কেটিং পেজের অ্যাড্রেসও শেয়ার করতে পারবো, আবার চাইলে মেইন অ্যাড্রেসও শেয়ার করতে পারবো। যেটাই শেয়ার করি আমার কোথায় আসবে? আমার দিন শেষে আমার ওয়েবসাইটে আসবে। ওয়েবসাইটে হয় হোম পেজে আসবে অথবা কোনো একটা স্পেসিফিক পেজে আসবে, ঠিক আছে। এখানেও ঠিক তাই, আমি চাইলে আমার স্পেসিফিক কোনো পেজে নিয়ে আসতে পারবো। এখন আস্তে আস্তে আমরা ডিজাইনের কাছে যাচ্ছি। কিসের কাজে যাচ্ছি? ডিজাইনের কাছে। সো আমরা যতটুকু কাজ দেখেছি ততটুকু কাজ পারবো না। ড্যাশবোর্ড থেকে আমরা হোমে গিয়েছি, আপডেট করেছি, এখানকার একটা স্ক্রিনশট, দেন আমরা অ্যাপিয়ারেন্স ডাউনলোড করেছি, থিমসে গিয়েছি, থিমস থেকে 2টা থিমস ডাউনলোড করেছি, এটা এখানকার একটা স্ক্রিনশট। তারপরে প্লাগইনে গেছি, প্লাগইনে গিয়ে 4টা প্লাগইন আপলোড দিয়েছি বা ডাউনলোড করেছি, মনে আছে? সো 4টা প্লাগইনের একটা স্ক্রিনশট। দেন আমরা সেটিংসে এসে এখানে কিছু পরিবর্তন করেছি, যেমন লোগোটোগো অ্যাড করেছি। কি অ্যাড করেছি? লোগোটোগো, এগুলো অ্যাড করেছি, এখানকার একটা স্ক্রিনশট। দেন আমরা যাবো কোথায়? তারপরে আছে জেনারেল, রাইটিং, রিডিং, ডিসকাশন, মিডিয়া, এই 4টা আবার স্কিপ করে দিচ্ছি। স্কিপ করে একবারে পার্মালিঙ্কে ক্লিক করে দিচ্ছি। এগুলো কি পরে দেখবো আমরা। পার্মালিঙ্ক অপশনটাতে আমরা একটা ক্লিক করে দিচ্ছি। পার্মালিঙ্ক কি? ইউআরএল। এখানে ইউআরএল কোথাও লেখা আছে? এখানে পার্মালিঙ্ক লেখা আছে। আমরা যখন এসইও করবো তখন লেখা দেখবো স্লাগ লেখা দেখবো, কোথাও কিন্তু ইউআরএল দেখতে পারবেন না। সো পার্মালিঙ্ক, এখন পার্মালিঙ্কটা দেখেন, এখানে আমরা পার্মালিঙ্কটা কি অনুযায়ী সেট করবো একটু দেখেন তো। প্লেন পার্মালিঙ্ক হলে এখানে নাম্বার শো হচ্ছে, ডেলিমিটার চলে আসতে পারে, দেখা যাচ্ছে। তারপরে দেখেন ডে অ্যান্ড টাইম,
এখানেও নাম্বার বা টাইম বা ডেট দিয়ে পারমালিঙ্ক সেট করতে হচ্ছে বা ইউআরএল। এখানে দেখেন মান্থ, এখানেও নাম্বার টাম্বার চলে আসছে। এখানে দেখেন নিউমেরিক, এখানেও নাম্বার চলে আসছে। এখানে দেখেন পোস্ট নেম, লাইক এখানে দেখেন কোনো নাম্বার নেই, জাস্ট পেজের নাম অনুযায়ী। তাহলে কোনটা হবে সব থেকে ভালো পারমালিঙ্ক বা ইউআরএল কোনটা? সব থেকে ভালো পারমালিঙ্ক বা ইউআরএল হচ্ছে পোস্ট নেম। এই অনুযায়ী আমরা তৈরি করবো, পোস্ট নেম অনুযায়ী, লাইক পেজের নেম অনুযায়ী। লাইক কিসের অনুযায়ী? পেজের নাম, www.kaizenitbd.com/ডিজিটাল মার্কেটিং, পেজের নাম ডিজিটাল মার্কেটিং। ঠিক এইভাবে তৈরি হবে, ক্লিয়ার? তাহলে পেজ নাম অনুযায়ী বা পোস্ট নেম অনুযায়ী আমাদের পারমালিঙ্ক বা স্ল্যাগগুলো আমরা তৈরি করবো, কোনো ডেলিমিটার রাখবো না। সো এখানে আমি পোস্ট নেম দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে সেভ চেঞ্জ করে দিব। ঠিক আছে? সো এই যে 4-5টা কাজ দেখলাম, এগুলো পারবো এখন? পারবো না? পারবো, চলে। এখন আমরা লাইক থিম থেকে কাজ করবো, ডিজাইন করবো। এখন দেখেন আমার ওয়েবসাইটটা কীরকম হয়েছে। ওয়েবসাইটটা ঠিক আমার এমনভাবে কাজ করছে। দেখেন এটা হচ্ছে আমার ওয়েবসাইট। এই ছবিটা কি আমার? এই লেখাগুলো কি আমার? এই ডিজাইন কি আমার? তার মানে ডিজাইনটা আমার পছন্দ হয়েছে, ডিজাইনের উপরে এখন আমার সব কিছু আপডেট দিতে হবে, তাই না? এই কন্টেন্ট বাদ দিতে হবে, এই ডিজাইন সব রেখে আমার সব কিছু ফেলে দিতে হবে, আবার নতুন করে কী করতে হবে? আপলোড দিয়ে ডিজাইন করতে হবে। লাইক ছবি আপলোড দিতে হবে, লাইক কথা, এই ছবিটা কি আপনার ছবি, তার মানে এখানে আপনার ছবি, এই টেক্সটটা কি আপনার টেক্সট, আপনার কন্টেন্ট না, তার মানে সব কিছু আমার অ্যাড করতে। এখন দেখেন এইটা তো একটা পেজ, এটা কি পেজ? একটা পেজ। এটা মূলত হোম পেজ। কি পেজ? হোম পেজ বা থিম পেজ। হোম পেজ বা থিম পেজ। আমার এই হোম পেজের সাথে আরও 2-4-5-10টা পেজকে কী করতে হবে? অ্যাড করতে হবে। 2-4-5-10টা পেজকে কী করতে হবে? অ্যাড করতে হবে। দেখেন এটা আমার হোম পেজ। এখন কাইজেন আইটির একটা হোম পেজ আছে না? কাইজেন আইটির হচ্ছে হোম পেজ। এটা কি পেজ? এটা হচ্ছে হোম পেজ। এই হোম পেজ, এই যে এগুলো পেজ আছে না, এগুলো 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 তাহলে এগুলো কি আলাদা আলাদা পেজ নাকি শুধু বাটন? আলাদা আলাদা কি? আলাদা আলাদা পেজ। তার মানে আমার ওয়েবসাইটে যতগুলো পেজ আছে বা যতগুলো পেজ তৈরি করতে যাচ্ছি, তাহলে সেগুলো পেজ আগে তৈরি করতে হবে, দেন বাটন বানাইতে হবে। বাটন বানিয়ে কোনো লাভ আছে? শুধু বাটন ক্লিক করলে যদি আমাকে পেজে নিয়ে যায় তাহলে সেটা পেজ, ঠিক আছে? তার মানে এই যে একটা বাটন আওয়ার কোর্সেস, আমি ক্লিক করে দিলাম, এখানে একটা পেজ আছে আওয়ার কোর্সের যে পেজ, তাই আমার আওয়ার কোর্সেস নিয়ে গেছে। ঠিক একইভাবে আমার এটা হচ্ছে, এখানে যদি এখন বাটন তৈরি করি আওয়ার কোর্সেসে, আমার একটা আওয়ার কোর্সেসের পেজ কোথায় থাকতে হবে? আমার ওয়েবসাইটের ভিতরে একটা আওয়ার কোর্সেসের পেজ থাকতে হবে, বোঝা যাচ্ছে? লাইক এখানে একটা আমি দিলাম ডিজিটাল মার্কেটিং পেজ। কি পেজ দিলাম? ডিজিটাল মার্কেটিং। এখন এখানে ক্লিক করলে আমাকে ওই ধরনের একটা পেজ থাকতে হবে যেখানে নিয়ে আমাকে ল্যান্ড করবে। সো পেজ না থাকলে শুধু বাটন দিলে হবে? বাটন দিলে হবে না। চলেন আমরা এখন আস্তে আস্তে ডিজাইনে যাব। লাইক আমরা একদম হোম থেকে ডিজাইন করব। কোন থেকে? হোম পেজ আগে ডিজাইন করব। এখন এখানে অ্যাপিয়ারেন্স নামের অপশন দেখা যাচ্ছে, কি নামের অপশন আছে? অ্যাপিয়ারেন্স। আচ্ছা, তার আগে প্লাগইনে গিয়ে সব কিছু অ্যাক্টিভেট করে দিয়ে আসবেন। প্লাগইনে গিয়ে কী করে দিবেন? ক্লাসিক এডিটর, লাইক এলিমেন্টর, লাইক র্যাঙ্ক ম্যাথ, এগুলো একটু কী করে দিবেন? অ্যাক্টিভেট। স্টার্ট সাইন আপ করে দিবেন বা স্কিপ সেট আপ করে দেন। স্টার্ট সেট আপ করে দিয়ে চলে। কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিচ্ছি আমি, হ্যাঁ? এইটা না? ঠিক আছে না? ঠিক আছে? ইমেল দেখেন, আপনি এগুলো দেখেন না, শুধু ইমেল দেখেন ঠিকঠাক আছে কিনা। ঠিক আছে। একটু দেখি। আচ্ছা, ওটা আমি ইয়ে করি নাই, এখনো থিমটা অ্যাক্টিভেট করি না, আমরা পরে কানেক্ট করে নেব। সো এগুলো আমরা স্কিপ করে দিচ্ছি। এগুলো আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমরা স্কিপ করে দিচ্ছি আপাতত। ঠিক আছে, এটা থেকে কিসের টুলস? ডিজাইনের টুলস। এটা কিসের টুলস? এটা এখন আমি এটা দিয়ে ডিজাইনই করবো না,
ঠিক আছে, আপনার বাসায় গিয়ে ডিজাইন করে নেন। এখন দেখেন এখান থেকে এভরিথিং এডিটেবল। এলিমেন্টর দিয়ে যখন করবেন তখন আপনি নিজের থেকে সব করতে হবে। এলিমেন্টর দিয়ে করলে কি করতে হবে, নিজের থেকে সব কিছু। এই যে দেখেন কন্টেনার আছে, গ্রিড আছে, টেক্সট আছে, ইমেজ আছে, যেখানেই যেটা প্রয়োজন সেখানে সেটা বসিয়ে দেন। বোঝা যাচ্ছে? লাইক এখানে আমি একটা ইমেজ নিব, এখানে একটা কিনবো, এটা হিরো সেকশন, এই সেকশনকে কি বলা হয়, হিরো সেকশন। এটার কাজ আমরা পরে দেখবো। লাইক আমি একটা ইমেজ নিব, বড় একটা ইমেজ রাখবো এখানে, আমি চাইলে এখান থেকে একটা ইমেজ অ্যাড করে দিতে পারবো। দেখা যাচ্ছে এখানে চলে আসে। আবার চাইলে আমি ডিলিট করতে যাচ্ছি বা এটা ডুপ্লিকেট করতে যাচ্ছি, কপি করতে যাচ্ছি, এখানে সব অপশনটা আছে। একটু দেখে দেখে নেবেন এখান থেকে। এখান থেকে দেখেন ডিলিটের অপশন আছে, ডান দিকে ক্লিক করতে হবে, নোট বাম দিকে চলে গেছে, দেখা যাচ্ছে। সো এটা একটু পরে দেখবো আমরা, এলিমেন্টর একটু পরে দেখবো। এরপরে কি আছে, দুই তিনটা ট্যাব ওপেন করা বেটার। আপনারা একটু দুই তিনটা ট্যাব একেবারে ওপেন করে দিবেন। হ্যাঁ, এরপরে দেখেন নর্মাল যে থিমটা আছে, আরেকটা প্লাগইন আছে লাইক হচ্ছে বিচ, এইটাও আমরা ই করে নিব। কোথায় ইওসটা, এই দুটোও অ্যাক্টিভেট করে দেই, এই দুটো অ্যাক্টিভেট করে দেন। র্যাঙ্ক ম্যাথ ইএসএসইউ দুইটা এখানে চলে আসে, দেখা যাচ্ছে। দেখেন র্যাঙ্ক ম্যাথও আসছে, ইউএসএসইউরও চলে আসছে। তার মানে এই দুটো হচ্ছে এসইউর টুলস প্লাগইন। এই দুটো কিসের প্লাগইন, এসইউর প্লাগইন। যেই দুটো আমাদের কাজ, আমাদের কিন্তু ডিজাইনের কাজ নেই, আছে আমাদের থেকে ডিজাইন করে নেবে না। যদি আপনারা পারেন ডিজাইন, সেক্ষেত্রে আলাদা কথা, ক্লায়েন্টকে অফার দিতে পারেন যে আমি ডিজাইন পারি, আমাকে ডিজাইনের কাজ দেন, ওয়েবসাইট বিল্ড আপের কাজ দেন, সেটা আলাদা কথা, ঠিক আছে। কিন্তু আমাদের কাজ কোথায়, আমাদের কাজ হচ্ছে এই দুইটা নিয়ে, ইওএসএসইউ আর র্যাঙ্ক ম্যাথ, মানে পেজ বাই পেজ এসইউ করতে। ওই যে আমরা 10টা পেজে প্রবলেম পেয়েছিলাম, মেটা টাইটেল 10টা মেটা টাইটেল লিখেছি না, এখন ওই 10টা পেজের মেটা টাইটেল গিয়ে আমার কি করতে হবে, সলিউশন দিতে হবে। কোথায় থেকে দিতে হবে সেইগুলো এখন আমাদের দেখতে হবে। এখন চলেন আমরা থিম থেকে মূলত ডিজাইন করব। কোথায় দিয়ে ডিজাইন করব, আমি জাস্ট থিম থেকে ডিজাইন করব। আপনারা এলিমেন্টর দিয়ে ডিজাইন করতে পারবেন। কী দিয়ে ডিজাইন করতে পারবেন, এলিমেন্টর দিয়ে। একটু বাসায় গিয়ে ইউটিউব ঘাঁটাঘাঁটি করবেন, ঠিক আছে। ডিজাইনটা আমি ওইভাবে দেখাবো না, জাস্ট আপনাদের ধরাই দিব। বাসায় গিয়ে ইচ্ছা মতো যে কোনো কালার কম্বিনেশন নিয়ে পুরো ওয়েবসাইট ডিলিট করে দেন, কোনো সমস্যা নাই। বোঝা যাচ্ছে, যা কিছু তাই করেন। আমি অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, যাওয়ার পরে থিমসে যাচ্ছি। আগে থিমসটা দেখাই, তারপর এলিমেন্টরে যাব। থিমসে যাচ্ছি, থিমসে যাওয়ার পরে আমরা যে থিমসটা ইউজ করেছি সেই থিমসে যাচ্ছি, এই থিমসটা। আর আমরা এলিমেন্টর দিয়ে হ্যালো বিচ থিমসটা এডিট করব। কোন থিমটা এডিট করব, হ্যালো বিচ থিমটা, ঠিক আছে। আমরা এই থিমটা কাস্টমাইজ অপশন আছে না, কাস্টমাইজ অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। দেখেন কাস্টমাইজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমার থিমটা বা আমার ডিজাইনটা চলে আসে, দেখা যাচ্ছে। এখন আমি এখানে এই ডিজাইনের উপর আমি ইচ্ছা মতো কী করতে পারবো, ডিজাইন করে ফেলতে পারবো। নর্মালি সব থেকে সহজ হয়ে দেখাচ্ছি, থিম থেকে ডিজাইন করাটা সব থেকে সহজ হয়ে। এলিমেন্টও দিয়ে একটু কঠিন লাগতে পারে, ঠিক আছে, যেহেতু নিজের নিতে হবে, ডিজাইনগুলো বুঝতে হবে, কোথায় কি বসালে সুন্দর লাগবে। তার মানে এলিমেন্টও দিয়ে করতে গেলে আপনার একটা ভালো ডিজাইনের আইডিয়া থাকতে হবে, একটা ওয়েবসাইটের ফুল একটা ডিজাইন আইডিয়া। এখানে ছবি দিলে এই ছবিটা মানাবে, এখানে দিলে মানাবে না, এইটার একটা আইডিয়া থাকতে হবে। আর এখানে দেখেন এটা আছেই, বিল্ড আপ করা আছে, তাই না। চলে এলিমেন্টর দিয়েও আমরা একটা থিমের উপরে এডিট করতে পারি। সো এলিমেন্টর দিয়ে মূলত আমরা একদম স্ক্র্যাচ থেকে এডিট করি, কি থেকে, স্ক্র্যাচ থেকে এডিট করে থাকি। এখন দেখেন আমরা এখানে প্রথমে কি বসবে, লোগো বসবে। সো এই অপশনটাতে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে গেট স্টার্টে ক্লিক করবো, এখানে ডবল ক্লিক করে দিবেন। এইটা এখন কি বার হয়ে গেছে, ন্যাভিগেশন বার হয়ে গেছে। এখন এখানে আমি ডবল ক্লিক করে দিচ্ছি, ক্লিক করে দিয়ে এখানে আমরা লোগো আপলোড দেবো। এখন লোগোর অপশন কোথায়, এই যে 3 ডট আছে, এখানে ক্লিক করে দেন। লোগোর অপশন দেয় না, আচ্ছা, এখানে আরেকবার ডবল ক্লিক করে দেন। ফ্রি সাইট একটু ওয়েট করবেন। ডিলিট হয়ে গেছে নাকি, আচ্ছা। এইবার আমরা এখান থেকে লোগোটা আপলোড দিয়ে দিচ্ছি, ঠিক আছে। সো অল টেক্সটটা দিয়ে দিবেন, যেই টেক্সটটা দেওয়ার কথা সেই টেক্সটটা দিয়ে দিবেন, সাইট লোগো বা এবার মেন লোগো লিখে দিবেন। কি লোগো লিখে দিবেন, মেন লোগো লিখে দিবেন, দিয়ে সিলেক্ট করে দিবেন। লোগোটা এবার চলে আসবে। এখন লোগোর সাইজটা আপনি ছোট করবেন না বড় করবেন নাকি কি করবেন, এখান থেকে করতে পারবেন। দেখা যাচ্ছে টানলে বড় ছোট হয়ে যাবে। লোগোটা এখান থেকে কি করতে পারবো, আমরা চাইলে আপলোড দিতে পারবো, চাইলে কি করতে পারবো, সুন্দর করে এখান থেকে লোগোটা আপলোড দিতে পারবো। এই যে স্যাম্পল পেজ, এটা কি আমার পেজ, এটা কি আমার পেজ, তার মানে এটার দরকার নেই, এটা কেটে দেন, ডিলিট করে দেন। এইটা বাম দিক থেকে জাস্ট একটা ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেন, ঠিক আছে।
এখান থেকে আমরা ডিলিট করে দিচ্ছি। এখন আমি এটা সেভ করে দিব, যতবার যত কিছু আপলোড দিবেন ততবার একটা করে সেভ করে দিয়ে আসবেন, ঠিক আছে? সেভ করে দিলে কি হবে, কেটে গেলেও এটা আপনার সেভ হয়ে থাকবে, কোথায়, ব্যাক এন্ডে সেভ হয়ে থাকে। এখন যদি আমি এটা রিফ্রেশ দিয়ে দিই, দেখেন স্যাম্পল পেজ গায়েব আর লোগোটা আপলোড হয়ে গেছে, দেখা যাচ্ছে লোগোটা আপলোড হয়ে গেছে, স্যাম্পল পেজ কী হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে ডিজাইন করবো, আস্তে আস্তে কী করবো, ডিজাইন করবো। আগে আমি দেখেন, এবার আমি যাচ্ছি আবারও, এবার এখানে আমার বাটন দরকার, কি দরকার, বাটন দরকার। এখন এখানে বাটন নেওয়ার জন্য যেখানে বাটন নেবেন সেখানে একটা ক্লিক করে দেন, নিয়েছি। এখন আমি প্লাসের সাইনে ক্লিক করে করে আমি বাটন নিতে পারবো। জাস্ট প্লাসে আমি ক্লিক করলাম, এরপরে দেখেন ব্রাউজ অলে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে এখানে বাটন নেবেন নাকি কি নেবেন, এখানে সব আছে, গ্যালারি, অডিও, ভিডিও, মিউজিক, এখানে কত অপশন দেখা যাচ্ছে। বাসায় গিয়ে ইচ্ছা মতো ঘাটাঘাটি করবেন। চলেন আমি বাটন নেই, লাইক ওখানে আমরা বাটন রাখবো। বাটন কই, এই যে বাটন দেখা যাচ্ছে, বাটনটা আমি টেনে নিয়ে এখানে গিয়ে ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ বাটন একটা নিয়ে নিয়েছি। এখন আমি এরকম 4-5টা বাটন নেবো। কয়টা বাটন নেবো, 4-5টা। লাইক এইখানে আর আমার আবারও টানার দরকার নেই, জাস্ট এটার উপরে একটা ক্লিক করব, ক্লিক করে এই যে 3 ডট আসছে, 3 ডটে ক্লিক করব, করে এই যে ডুপ্লিকেট অপশন পাচ্ছি, দেখা যাচ্ছে। এইবারে আমি এইভাবে কি করব, ডুপ্লিকেট করতে থাকবো। আমার 3টা দরকার, 3টা নিয়ে নিয়েছি। কটা দরকার, 5টা দরকার, 5টা নিয়ে নেন। 2টা দরকার, 2টা নিয়ে নেন। একটা দরকার, একটা নিয়ে নেন। ক্লিয়ার? এখন বাটন দেখেন, বাটন যে আমরা নিলাম, নিয়ে আমি আবারও একবার সেভ করে দিচ্ছি। এখন আমার কি করতে হবে, টেক্সটে অ্যাড করতে হবে। বাটনের একটা নাম আছে না, বাটনের নাম কি, হোম বাটন। প্রথমে কি থাকে, হোম থাকে মূলত, তাই না, হোম থাকে। এরপরে কি থাকে, হ্যাঁ জানি না কি থাকবে, আপনাদের কি থাকবে আমি জানি। সো যে কোনো কিছু থাকতে পারে। আপনারা কি ডিজাইন করবেন, প্রোডাক্টের করবেন নাকি পোর্টফোলিও করবেন নাকি কি করবেন, সেটা থাকতে পারে। তাক আমি দিচ্ছি কন্টাক্ট আস, কি দিচ্ছি, কন্টাক্ট আস। কন্টাক্ট আস দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি, ধরেন একটা আমি কোর্স তৈরি করবো ডিজিটাল মার্কেটিং, আমি দিয়ে দিচ্ছি সরাসরি ডিজিটাল মার্কেটিং কোর্স। এখন এইটা আমি কি করে দিব, সেভ করে দিব। সেভ করে আবারও সেভ করব। সেভ করলে এবার দেখেন আমার বাটনগুলো এখানে অ্যাড হয়ে যাবে। এখন আমার বাটনগুলো চলে আসে, দেখা যাচ্ছে বাটনগুলো কি হয়ে গেছে, চলে আসে। এখন এই বাটনগুলো থেকে ক্লিক করলে এই পেজগুলোতে যেতে পারবো। কন্টাক্ট আছে, ডিজিটাল মার্কেটিংয়ে, হোমে ক্লিক করে যাওয়া যাচ্ছে। তার মানে আমার লিঙ্কও করা নাই, পেজও নাই। লিঙ্কও করা নাই, কি নাই, পেজও নাই, ঠিক আছে? বাটন অ্যাড করা পর্যন্ত পারবো। নর্মাল একটা থিমে কিভাবে কাস্টমাইজ করতে দেখতে পাচ্ছি, যে কোনো থিম আপনি এলিমেন্টও ছাড়াও কাস্টমাইজ করতে পারছি না। আমি এলিমেন্টের ভিতরে যাই নাই, আমি কি করেছি, সরাসরি অ্যাপিয়ারেন্সে গিয়েছি। যেই থিমটা আমি ডাউনলোড করেছি বা ইনস্টল করেছি, অ্যাক্টিভ করেছি, সেই থিমসে কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিয়েছি, তাই না? কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিয়ে আমি নিজে থেকে কাস্টমাইজ করছি। এখন এই যে 3টা বাটন নিয়েছি, এখন আমার 3টা পেজ থাকতে হবে। হোম পেজ তো এটাই, হোম পেজ কোনটা, এইটা। তার মানে এই পেজের সাথে এই পেজকে কি করতে হবে, লিঙ্ক করতে হবে। এখন এই পেজটা কোনটা, সবসময় মানুষ যেখানে দেখে সেই পেজটা হচ্ছে মেন লিঙ্ক, ঠিক আছে? এডিট পেজটা কিন্তু কখনো লিঙ্ক হবে না। এডিট পেজটা কি লিঙ্ক হবে, মানুষ কি এডিটের পেজ দেখতে পারবে? তার মানে মানুষ উপর থেকে দেখতে পাচ্ছে, তার উপরের বা ফ্রন্ট এন্ডের যে লিঙ্কটা সেটা লিঙ্ক, এইটা হচ্ছে লিঙ্ক এই পেজের। হোম পেজের লিঙ্ক কোনটা, এটা হচ্ছে হোম পেজ। তার মানে এই পেজটাকে আমার লিঙ্ক করতে হবে কোথায়, এই হোমে। এখানে ক্লিক করে যেতে পারছি হোমে, লোড হচ্ছে না। এখন তাহলে আমার এখানে যেতে হবে, যে এই যে হোম আছে না, হোমে 2টা ক্লিক করে দিতে হবে। দিয়েছি, দেওয়ার পরে লিঙ্ক নামের এখানে অপশন আছে, দেখা যাচ্ছে। এইখানে এখন ক্লিক করে দেন, ক্লিক করে লিঙ্কটা পেস্ট করে দেন। আমি কি এগুলো ফ্রন্ট এন্ডে করছি নাকি সবই মানুষ যেখানে দেখছে সেখানেই করছি? সবই ব্যাক এন্ডে, ড্যাশবোর্ডে করছি, তাই না? দিয়ে আমি এটা ক্লিক করে দিলে, এখন যদি আমি সেভ করে দিই, দেখেন এখন আমার হোমে লিঙ্ক হয়ে গেছে। এখন আমার দেখেন এই যে হোমে লিঙ্ক করার সঙ্গে সঙ্গে এইবার লোড হচ্ছে, দেখা যাচ্ছে, এইবার লোড হচ্ছে। আবার দেখেন আমার লোগোতে অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে, দেখা যাচ্ছে। সো আমার, হ্যাঁ লিঙ্ক করাটা আমি আরেকটা পেজ দিয়ে দেখাই, এটা তো অলরেডি লিঙ্ক করে ফেলেছি। আচ্ছা এটাই দেখেন, জাস্ট লিঙ্ক করার জন্য আমি এটা কেটে দিচ্ছি। লিঙ্ক করার জন্য এখন হোম পেজ, এটা কি হোম, আমি কোন পেজে লিঙ্ক করবো, এখানে কন্টাক্ট আস পেজের নাকি ডিজিটাল মার্কেটিং পেজের? হোম পেজ কোনটা, এটাই হোম পেজ, তাই না? এটাই মেন পেজ না, হোম পেজ না? তার মানে এই পেজের লিঙ্কই হোম পেজে করতে হবে। লাইক কাইজেন আইডির যে পেজটা, এইটা হচ্ছে হোম পেজ। এখন এই পেজেরই লিঙ্ক এখানে করা আছে হোমে, তাই না? তার মানে আমার এখানে কি করতে হবে, হোম পেজের লিঙ্ক করতে। হোম পেজ কোনটা, এইটা হচ্ছে হোম পেজের লিঙ্ক বা মেইন লিঙ্কটা। ওয়েবসাইটে যেটা মেইন লিঙ্ক সেটা হচ্ছে হোম পেজের লিঙ্ক। সো এইখানে ক্লিক করলাম, এই লিঙ্কটা আমি কপি করেছি না? কপি করে এখন এই বাটনে তো লিঙ্ক করতে হবে। কোন বাটনে, এই বাটনে, হোম বাটনে। এখন এখানে 2টা ক্লিক করে দেন, ক্লিক করে দিয়েছেন, এটা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে এই যে লিঙ্ক নামের অপশন আছে, দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেন।
দেন এখান থেকে পেস্ট করে দেন, পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পর এই যে অ্যারো চিহ্ন আছে এইটাতে একটা ক্লিক করে দেবেন, লিঙ্ক হয়ে গেছে, সেভ করে দেন, সেভ করে দেন, সেভ হয়ে গেছে, বোঝা গেল? পিকচারের ক্ষেত্রেও সেভ না, হ্যাঁ, মানে লোগোর ক্ষেত্রেও সেভ এটা। লোগো অটোমেটিক লিঙ্ক হয়ে গেছে। লোগো কি হয়ে গেছে, এটাতে লিঙ্ক করার ফলে অটোমেটিক লোগোটা লিঙ্ক আপ হয়ে গেছে। এখন লিঙ্ক অটোমেটিক লোগো লিঙ্ক হয়ে যায়। এখন সেভ করে দিয়েছি, বোঝা যাচ্ছে? এতটুকু কাজ বুঝতে পেরেছি। আমি এখন কি চাইলে হোমের বাটনের কালার পরিবর্তন করতে পারবো? কাইজেন আইডিতে কোনো কালার আছে বাটনে? বাটন সাদা সিধা, চাইলে এইরকম করতে পারবো? পারবো না? কিভাবে পারবেন? সো কিভাবে ডিজাইন করতে পারবেন? আচ্ছা, এই যে কন্টাক্ট আছে ডিজিটাল মার্কেটিং, এই দুইটার আগে কাজ শেষ করি। এখন কন্টাক্ট আছে আর ডিজিটাল মার্কেটিং দুটো পেজ আছে না? এখানে নেভিগেশন বারে দুইটা পেজ আছে। এখন এই দুইটা পেজ আপনি তৈরি করতে হবে। কি করতে হবে? তৈরি করতে হবে। এখন পেজ তৈরি করার জন্য কি করবেন? কোথায় তৈরি করবেন? এখান থেকে করা যাবে? তাহলে কোথায় থেকে করতে হবে? চলেন এখন যাই। এখন একটু খেয়াল করেন, আমরা মূলত পেজগুলো কোথায় থেকে তৈরি করে থাকি একটু দেখেন। পেজগুলো মূলত এই যে এখানে পেজেসের অপশন আছে না, আপনার যত এসইও আছে সব এই পেজেসের অপশন থেকে হবে। কোথায় থেকে হবে? আমাদের এসইও কি করতে হয়? পেজ বাই পেজ এসইও করতে হয়। এই যে 50টা পেজ সমস্যা, এই সব এই পেজের অপশন থেকে করতে হবে। কোথায় থেকে করতে হবে? পেজেসের অপশন থেকে। হোম বলেন, যা বলেন, যত যা আছে সবই আমার পেজেস অপশন থেকে করতে হবে। কোথায় থেকে করতে হবে? এই পেজেস অপশন থেকে করতে হবে। ক্লিয়ার? সো পেজ আমরা চাইলে অ্যাড করতে পারবো, ডিলিট করতে পারবো, এসইও করতে পারবো। কোথায় থেকে? সবই এই পেজেস অপশন থেকে। চলেন আমরা পেজেসের অপশনে যাই। পেজেসে ক্লিক করলাম, যার পর এখানে দেখা যাচ্ছে দুইটা পেজ আছে, তিনটা পেজ আছে, একটা দুইটা তিনটা পেজ দেখা যাচ্ছে। এখন এইগুলো তো আমার পেজ না, এগুলো আমার পেজ, এগুলো স্যাম্পল পেজ আমাকে দিয়ে দিয়েছে। একটা হচ্ছে প্রাইভেসি পলিসির পেজ, নিজের থেকে ডিফল্ট একটা তৈরি করেছে, কিন্তু এটা কি আমার পেজ? পেজ না। আমি প্রাইভেসি পলিসি আমার লাগবেই না, তাহলে এই পেজটা আমি রাখবো না ডিলিট করব? ডিলিট করে দেবো। তবে স্যাম্পল পেজ যেটা অটোমেটিক তৈরি করে দিয়েছিল, যেটা ডিফল্ট তৈরি করে দিয়েছে, এই পেজ আমার দরকার আছে? দরকার নাই। কি দরকার? এই স্যাম্পল পেজের কোনো দরকার নেই। আমি কি করে দিব? ডিলিট করে দিব। আমি ট্রাস্ট করে দিয়ে দিচ্ছি। যেই পেজগুলোর দরকার নেই সেগুলো রাখবেন না, ঠিক আছে? আমি ডিলিট করে দিয়েছি। এলিমেন্টের পেজটা শুধু রাখবো, ভবিষ্যতে আমি এলিমেন্টের পেজ দিয়ে কাজ করবো। এই জন্য চাইলে এটাও ডিলিট করতে পারেন, আবার নিতে পারেন নতুন করে। এখন আমি নতুন পেজ অ্যাড করব। লাইক কোন পেজ? এইখানে কন্টাক্ট আস আর ডিজিটাল মার্কেটিং পেজ। লাইক এই যে এই পেজগুলো আছে না, এগুলো সবই কোথায় থেকে তৈরি করা? সবই পেজেসের অপশন থেকে তৈরি করা। এই ডিজিটাল মার্কেটিং বলেন, গ্রাফিক ডিজাইন বলেন, ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, নেটওয়ার্ক, সাইবার সিকিউরিটি, এখানে যত পেজ আছে, এই ওয়েবসাইটে যতগুলো পেজ আছে, হোম পেজ বলেন, যা বলেন, সব কিছু কোথায় জমা আছে? কোথায় জমা আছে? পেজেসের অপশন থেকে। তার মানে আমার এসইও করতে গেলে কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্সে নাকি পেজেসে? পেজেসে যেতে হবে। মনে থাকবে? চলেন এখন আমরা দুইটা পেজ তৈরি করি। এখন নতুন পেজ তৈরি করতে বললে পারবো? অ্যাড পেজে যাব, যাওয়ার পর এখান থেকে আমরা মূলত পেজ তৈরি করব। এখন পেজের টাইটেল কি? কন্টাক্ট আস। কন্টাক্ট আস। কন্টাক্ট আস একটা পেজ। এখন কন্টেন্ট দিতে হবে, ডিজাইন করতে হবে, পেজটা এসইও করতে হবে, অনেক ব্যাপার স্যাপার আছে না, এই যে এসইও টেসইও চলে আসছে। সো আমি কোনো কিছু করছি না, জাস্ট আমি কন্টাক্ট আস নামের একটা পেজ পাবলিশ করে দিচ্ছি। একটা পেজ কি করে দিচ্ছি? পাবলিশ করে দিচ্ছি। এই পেজের ইউআরএলটা দেখেন, পারমালিঙ্কটা দেখেন, এইটা, ঠিক আছে? এখন এইটা আমার কি করতে হবে? কপি করে কোথায় বসাইতে হবে? এইখানে আমার গিয়ে বসিয়ে দিতে হবে। তার মানে আমার পেজ তৈরি হয়ে গেছে। ওই পেজের সাথে লিঙ্ক করার জন্য আপডেট দিয়ে দিতে হবে। পেজের সাথে লিঙ্ক করার জন্য আমার কি করতে হবে? আমার এখানেও পেজটা কিন্তু অটোমেটিক তৈরি হয়ে গেছে, করে ফেলেছি না? এখন আমি এই কন্টাক্ট আস পেজে ক্লিক করে দিব। দুইটা ক্লিক করে দিব বাটনে, একটু দুইটা ক্লিক করে দিব, লিঙ্ক করব, কন্টাক্ট আসটা দিয়ে দিব, দেওয়ার পরে লিঙ্ক করব, দেন আমরা সেভ করে দিব, সেভ করে দেব। এখন চলেন আমরা দেখি এখন আমাদের কন্টাক্ট আস পেজটা কাজ করছে কিনা। চলেন এখন কন্টাক্ট আস অপশনে ক্লিক করে দিব। আমাদের কন্টাক্ট আস পেজ রেডি হয়ে গেছে, দেখা যাচ্ছে? কন্টাক্ট আস পেজ কি হয়ে গেছে? রেডি হয়ে গেছে। ডিজাইন আমরা পরে করব, জাস্ট পেজটা ক্রিয়েট করতে পারবো? দেখা যাচ্ছে? চলে। এই ন্যাভিগেশন বার কি সব জায়গায় শো করছে কাইজেনের মতো? দেখেন তো, আমি কোনটাকে ক্লিক করলে কি ন্যাভিগেশন বার থাকছে না?
সব পেজেই কিন্তু এটা থাকবে, কিন্তু মাঝখানে ডিজাইন, শুধু ডিজাইন, শুধুমাত্র বডিটা পরিবর্তনশীল। ফুটার আর ন্যাভিগেশন বার বা হিরো সেকশনটা সবসময় সব জায়গায় থাকবে, সব পেজেই শো করে এই ন্যাভিগেশন বারটা, তাই না? এটা কি এখানে অ্যাবাউট আছে ক্লিক করলে চলে যাচ্ছে? দেখেন তো শুধুমাত্র কি পরিবর্তন হচ্ছে, শুধুমাত্র বডি পরিবর্তন হয়, শুধুমাত্র কি পরিবর্তন হয়, বডি। তার মানে আমার ডিজাইন করতে হবে বডির। আর এই যে ন্যাভিগেশন বার আর ফুটারটা একবার ডিজাইন করলে প্রতিটা পেজে একইভাবে আপলোড হয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? ফুটারটা সব জায়গায় একই চলে আসবে, শুধুমাত্র বডিগুলো পরিবর্তনশীল বা বডিগুলো ডিজাইন করতে হবে। আর একটা পেজ তৈরি করব, কি পেজ? ডিজিটাল মার্কেটিং পেজ। এখন তৈরি করার জন্য কি করবো বলেন? আমরা পেজের অপশনে যাব, এখানে দেখেন একটা পেজ তৈরি হয়ে গেছে কোনটা কাছ থেকে দেখা যাচ্ছে, একটা পেজ তৈরি হয়ে গেছে। এরপরে যাবো কোথায়? অ্যাড পেজে যাব। অ্যাড পেজে যাব, যাওয়ার পরে এখানে কি পেজের নাম দিব? ডিজিটাল মার্কেটিং। এইটা কিন্তু আপনাদের এনএসডিতে থাকে, একটা পেজ ক্রিয়েট করে দেখান, পারবেন? কোথায় থেকে পারবো? অ্যাড পেজ থেকে আমরা যাব। সো ডিজিটাল মার্কেটিং। এখন যেই বিষয় নিয়ে এখানে থাকে কি, আপনাকে বলবে একটা পেজ ক্রিয়েট করেন এই বিষয় নিয়ে, এবং এই রিলেটেড একটা ছবি আপলোড করেন, এই রিলেটেড একটা ব্যাকলিং করেন, এইভাবে কিছু কাজ দিবে, ঠিক আছে? 3, 4, 5টা কাজ দিবে। আমরা স্টেপ বাই স্টেপ শিখছি। এখন আমরা পেজ ক্রিয়েট করা শিখেছি, এরপরে পেজে কীভাবে কন্টেন্ট আপলোড দিতে হয়, ছবি আপলোড দিতে হয়, এসইও করতে, এগুলো তো শিখবো আস্তে আস্তে, তাই না? সো যদি একটা পেজ তৈরি করে এসইও করতে হলে পারবেন? পারবো না শিখলে? একটা সিঙ্গেল পেজে এসইওর কাজ থাকে, একটা সিঙ্গেল পেজ, জাস্ট এই পেজে আপনি এসইও করবেন, ঠিক আছে? সো ডিজিটাল মার্কেটিং পেজ, এই পেজটা আমি পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ করে দেওয়ার পরে আমরা এই পেজের লিঙ্কটা কি করব? কপি করব। কপি করে আপডেট দিয়ে দিব, আপডেট দিয়ে এখানে আমরা লিঙ্ক আপ করে দিব। সো আপনারা 3-4টা ট্যাব ওপেন করে রাখবেন যাতে করে ঝামেলা না হয়। অনেক সময় আমরা ট্যাব বারবার ব্যাক যাওয়ার কারণে এলোমেলো হয়ে যায়। সো আমরা এটা ওপেন করে দিব, সেভ করব, হয়ে গেছে সেভ। সো এখন দেখেন আমরা যদি পেজটা আবার রিফ্রেশ দিই, এবার আমাদের 3টা পেজ আছে, আর হোম পেজ সহ 4টা পেজ আছে, সরি 3টা পেজ আছে, 3টা পেজই এডিট কি এবল, স্ক্রলেবল বা ইন্ডেক্সেবল। দেখা যাচ্ছে হোমে ক্লিক করলে আমাকে হোমে নিয়ে আসছে, কন্টাক্ট কাছে ক্লিক করলে আমাকে কন্টাক্ট কাজ পেজে নিয়ে যাচ্ছে, ডিজিটাল মার্কেটিং পেজে ক্লিক করলে আমাকে ডিজিটাল মার্কেটিং পেজে নিয়ে যাচ্ছে। এখন কি আমি ক্লিক করলেই শুধু, নাকি ক্লায়েন্ট ক্লিক করলেও সিমিলারভাবে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? এখন আমরা আরেকটু ডিজাইন করি, চলে। এখন ডিজাইন করবো, লাইক ধরেন যে আমরা ডিজাইন করব যে এই ন্যাভিগেশন বারের একটু ডিজাইন করে আসি, লাইক এই ন্যাভিগেশন বারটা আগে ডিজাইন করে আসি, এইটুকুর আমি কালার চেঞ্জ করবো, এইটুকু কি করব? কালার চেঞ্জ। এইটুকু অংশের কালার আমি দিতে যাচ্ছি ব্লু কালার দিতে যাচ্ছি। কি কালার? ব্লু। কালার যে কোড হয় জানেন? কালার কোড। এখন কালার কোড আপনারা কোথায় থেকে পাবেন আমি জানি না, কালার কোড গুগল থেকে পাওয়া যায়। যেই কালার পছন্দ সেই কালার লিখলেই কোডটা দিয়ে দিবে। কে দিয়ে দিবে? গুগল বা চ্যাটজিপিটিকে বলে নীল কালারের কোড কি, হলুদ কালারের কোড কি, ব্লু কালারের কোড কি, দিবে না? দিয়ে দিবে। সেই কোডগুলো নিয়ে এসে বসিয়ে দিতে পারবে। এখন দেখেন এইখানে আমি একটা কালার দিয়ে যাচ্ছি ব্লু কালার। কি কালার দিয়ে যাচ্ছি? ব্লু কালার। এইটুকু সিলেক্ট করে ফেলেছি। এই যে আইয়ের মতো একটা বাটন আছে না, আই বাটন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। কি কালার আছে? ব্যাকগ্রাউন্ড অপশনটাতে ক্লিক করেন। আর আমি চাচ্ছি যে এই কালার নিতে, এই কালার দিতে, এই কালার দিতে, এই কালার নিতে। দেখা যাচ্ছে পসিবল? অথবা এই কালার, এগুলো ডিফল্ট, এগুলো আমার লাগবে না, আমি অন্য কালার নিব। এখানে ক্লিক করে দেন। ক্লিক করে এখান থেকে আপনি কালার কোড দিয়ে দেন। কি কালার নেবেন সেই কালারের কোড এখানে দিয়ে দেন। লাইক আমি চাচ্ছি যে আমাকে কি কালার? ব্লু কালার দেন। ব্লু কালার কোড আমি চাচ্ছি, লিখে সার্চ করে দেন ব্লু কালার কোড। এখন কি ব্লু এখানে আছে দেখেন, এখানে কিন্তু কয়েক ধরনের ব্লু কালার দিয়ে দিয়েছে। এখন যেই ব্লুটা পছন্দ সেই ব্লুর কালার কোডটা আপনি নিয়ে নেন। লাইট ব্লু নেবেন নাকি কি ব্লু নেবেন? এই যে কোডগুলো দেখা যাচ্ছে, এগুলো কি কি বলা হচ্ছে? কোড। আমি চাচ্ছি যে একটু লাইক ডার্ক ব্লু চাচ্ছেন, তাই তো? কি ব্লু? ডার্ক ব্লু। আমি লিখেই দিই, চলেন ডার্ক বা ব্লু কালার কোড। ডার্ক ব্লু কালার কোড আমি চাচ্ছি। এখন ডার্ক ব্লু কালার কোড কোনটা? এইটা হচ্ছে ডার্ক ব্লু কালার কোড। এইটুকু অংশ কপি করে নেন। কপি করে কোথায় বসাবো? জাস্ট এই জায়গাতে এসে আপনি এই ঘরে বসিয়ে দেন। বসিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কালার কোডটা চেঞ্জ হয়ে গেছে, দেখা যাচ্ছে। সো যে কোনো কালার, ডার্ক ব্লু ভালো লাগছে না ভাই, এটা কি দিলেন? লাইক ওইগুলো বাদ দিই, চলেন এই কালারটা আপাতত এটা থাক। আমি একটা ডিজাইন করে আপনারা আপনাদের কালার দিয়ে নিন।
আপনারা হরর কালার দিয়ে না, আমার কোনো সমস্যা নেই। সো দেখেন আমার একটা কালার আমি দিয়ে দিয়েছি, দিয়ে সেভ করে দিলাম। কি করে দিচ্ছি? সেভ করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। এখন দেখবো যে কেমন হলো আমার ওয়েবসাইটটা। দেখেন আমার ওয়েবসাইটটা একটা কি আসছে, নেভিগেশন বারে একটা কালার কম্বিনেশন চলে আসছে, দেখা যাচ্ছে কি আসছে, একটা কালার। কি ভালো লাগছে? ঠিক আছে, চলে। বাসায় গিয়ে কি শুধু ওয়েবসাইট নিয়ে কাজ করবেন নাকি? করেন, আপনাদের ওয়েবসাইট কাজে লাগবে, কারণ আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট লাগে, ঠিক আছে? আমাদের কি লাগে? পোর্টফোলিও ওয়েবসাইট লাগে। এখন দেখেন হোমটা দেখেন, দেখা যাচ্ছে এখন এই বাটনে এই কালো কালারগুলো ভালো লাগছে না। ভালো লাগছে? লাগছে না, আমি বাটনে কোনো কালারই দিব না। কি দিব না? কাইজেনের মতো এরকম করে রাখবো। কি করে রাখবো? লাইক এইরকম করে রাখবো, যে সাদা কাইজেনে। এখানে একটা কালার কিন্তু দেওয়া আছে, দেখা যাচ্ছে একদম একটা স্বচ্ছ কালার টাইপ, লাইক এখান থেকে আরেকটু ডার্ক কালার মনে হয় ওটা, তাই না? তো আপনারা এরকম কালার কম্বিনেশন ম্যাচ করে দিবেন, লাইক ব্ল্যাক হতে পারে, রেড হতে পারে, ব্লু হতে পারে, জাস্ট দুইটা কালার ম্যাচ করে করে দেখতে সুন্দর লাগবে, এক কথায় শেষ। এরকম কালার কম্বিনেশন ইউজ করবেন। চলেন আমরা একটু দেখে আসি। আমি চাচ্ছি যে এই বাটনগুলো কোনো কালারই রাখবো না, একদম ফ্রেশ রাখবো। জাস্ট ডবল ক্লিক করে দেন। ডবল ক্লিক করার পরে এইবার বাটন কালারগুলো আর এখান থেকে নেবেন না। বাটন কালারগুলো কই থেকে নেব? বাটন কালারগুলো এই যে একটা আই আছে না, এখানে যে আইটা আছে, এখান থেকে মূলত বাটন কালার আমি স্টাইল তৈরি করব। সো বাটন কালারে দুইটা ক্লিক করে দিলাম, এইটা হচ্ছে বাটন। এখান থেকে আর আমি বাটন নিব না, এখান থেকে শুধুমাত্র এগুলোর ব্যাকগ্রাউন্ড। বাটন কালার নিতে চাইলে আমার এখান থেকে যেতে হবে। এইবার এখান থেকে আমার মূলত কালারগুলো সিলেক্ট করতে হবে। চলেন, এখন আমি এখান থেকে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন এইবার এখান থেকে আমি মূলত কালার কম্বিনেশন অ্যাড করব, লাইক কালারস, ব্যাকগ্রাউন্ড কালার, বাটন কালার। দেখা যাচ্ছে এখানে যাচ্ছি বাটন, বাটনকে আমি কি কালার দিব? সাদা কালার। আচ্ছা, বাটনের লেখাগুলো হয়ে গেছে টেক্সট কালার হয়ে গেছে না, ব্যাকগ্রাউন্ড কালার। এক সেকেন্ড, এখান থেকে যাব, এখান থেকে যাব। হ্যাঁ, এই যে এই আয়ের পাশে এই অপশন থেকে যাবেন, তারপরে কালারে ক্লিক করবেন। এইবার আমরা পাবো লাইক এই কালারটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, এই বাটনটা চেঞ্জ করব, তাই তো? এই বাটনের কালার চেঞ্জ করার জন্য এবার আমি এখান থেকে যাব, দেন আমি এইখান থেকে যাব, যাওয়ার পরে এইবার আমি ব্যাকগ্রাউন্ডটা সাদা করে দিব। এবার ঠিক আছে, বা পানি করে দিব, বা নো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব, বা এই কালারই দিয়ে দিই। এই কালার কি কালার ছিল? কি কালার দিব? অ্যাশ। এইটা না না, এটার ব্যাকগ্রাউন্ডের কালার চলে গেছে, একটু ওয়েট করবেন। ফ্রি সাইট তো একটু ঝামেলা। টেক্সটের কালার আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন, এখান থেকে টেক্সট কালার মূলত, আর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কি দিতে পারি? হ্যাঁ, মানানসই একটা কালার দিতে হবে, একটু ওয়েট করেন। কোনো কালার না, মানে নিচে কালারটা এসে থাকতেছে। এখান থেকে কালারগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, এটা স্যার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাকই থাক আর টেক্সট কালারটা হোয়াইট দিয়ে দেখি, এইটাই দিয়ে দিই সবটাতে, এইটা দিয়ে দেখি। না, তিনটা তিন কালার দিলে কেমন হবে ভাই? কি বললেন? টেক্সট কালারটা আমরা সাদা দিয়ে দিই। হ্যাঁ, টেক্সট কালার সাদা দাও। সাদা ভালো লাগবে না কালো? সাদা কি আছে? তো এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড আর টেক্সট কালার কি করতে পারবো? পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? এখন আমরা সেভ করে দিই, দেখি কেমন লাগে আপনাদের কথা অনুযায়ী। আমি যদি একটু রিফ্রেশ করে দেই, ভালো লাগছে? কেমন কেমন লাগছে না? মিলছে? হ্যাঁ, কালোটাই ভালো ছিল। আপনারা দিয়ে নিন, ঠিক আছে? সো এখান থেকে যে কোনো কালার কম্বিনেশন কি করতে পারবেন? দিতে পারবেন। এটা তো বুঝতে পারছেন আমরা কালার কি করতে পারবো? চেঞ্জ করতে পারবো, টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার। আবার আমরা চাইলে এগুলো বড় ছোট করতে পারবো বাটনগুলো। না, এটা এটা পেইড ভার্সনে নেওয়া যাবে না। এখান থেকে ধারণা নিতে পারবেন, এগুলো কন্টেন্ট সব নিতে পারবেন কপি করে, কিন্তু এইটার পেইড ভার্সনে নিতে পারবেন না,
ঠিক আছে, এগুলো এখানেই ছেড়ে দিতে হবে, এগুলো কি করতে হবে এখানেই ছেড়ে দিতে হবে। এই যে দেখেন বাটনের আমরা কি করতে হবে সাইজ ছোট বড় করতে পারবো, এখান থেকে স্মল করবেন নাকি লার্জ করবেন এখান থেকে সব করবেন, বর্ডার টানতে পারবেন, কোন দিকে নেবেন, প্যাডিং ট্যাডিং করতে পারবেন, লাইক এটাকে একটু 25% করবো, 50% করবো, হোয়াইট করবো, 75% করবো, দেখা যাচ্ছে। সো আপনারা যা খুশি তাই এখান থেকে কি করতে পারছি চেঞ্জ করতে পারছি। এখন আমরা একটু লাইক আমরা একটু কন্টেন্টের দিকে আসি, কিসের দিকে আসি, নিচের দিকে আসি, কন্টেন্টে কাজ করি একটু চলেন। এখন আমরা চাইলে এখানে কন্টেন্ট কি করতে পারবো, ডিলিট করতে পারবো, আপলোড দিতে পারবো। এই কন্টেন্টগুলো সবই এডিটেবল, এই কন্টেন্টগুলো কি সবই এডিটেবল। এখন এই কন্টেন্টগুলো আমি চাচ্ছি না এখানে রাখতে, আমি আমার মতো করে কন্টেন্ট বসাই দিতে যাচ্ছি, দেখা যাচ্ছে। আপনি যে এটাকে বলা হচ্ছে হেডিং কন্টেন্ট, লাইক এই কন্টেন্টটা ডিলিট করবেন করে ফেলেন, বা এই কন্টেন্টটা আপলোড দিবেন আপডেট করবেন করে ফেলেন, হচ্ছে এডিট। তারপরে এই বাটনটা আপনি এখানে রাখবেন না, ক্লিক করে দেন, তারপরে এখানে 3 ডটে ক্লিক করেন, অ্যাবাউট আছে এই নিচে কেন, তারপরে আমরা কি করব এখান থেকে এটা ডিলিট করে দিব, গায়েব, ঠিক আছে। সো আরেকবার ডিলিট করেন তাহলে গায়েব হয়ে যাবে। সো দেখতে পাচ্ছি এখন আমাদের ছবি এইটা না, এখন আমি আমার ছবি আপলোড দেবো, কার ছবি, এই ছবিটা ডিলিট করবো, কীভাবে ডিলিট করবো, বা রিপ্লেসও করতে পারবো ডিলিটও করতে পারবো, আমি ডিলিটই করবো, আমি রাখবোই না। আমি এখান থেকে কী করে দিব, ডিলিট অপশনে ক্লিক করে দিলেই এটা কী হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন আমি নতুন একটা ছবি নেব, নেওয়ার জন্য কী করবো, সরাসরি ছবি নিতে পারবো, সরাসরি ছবি নিতে পারবো না, এখান থেকে ইমেজ নামের অপশন আছে, ইমেজটা আমি টেনে নিয়ে আসবো, এখানে নিয়ে এসে এখানে ছেড়ে দিব, ইমেজের অপশন চলে আসছে, এখন আপলোড দিয়ে দেন, বোঝা যাচ্ছে। এখন এই ইমেজটা কোথায় রাখবেন, এই পাশে রাখবেন নাকি এই পাশে রাখবেন, সেগুলো এখানে প্যাডিংয়ের অপশন আছে, অ্যালাইংয়ের অপশন আছে। লাইক আমি একটা ছবি আপলোড দিই চলেন। সো আমি চাচ্ছি এই ছবিটা আমি আনবো, ওপেন করে দিলাম, ওপেন করে দেওয়ার পর এই ছবিটা এইখানে আমি চাচ্ছি এই ছবিটা একটু ডান দিকে নিব, এই ছবিটা একটু সেন্টারে নিব, এই ছবিটা একটু বাম দিকে নিব, দেখা যাচ্ছে, সবই করা যাচ্ছে। সো সব কিছু আপনি করতে পারেন, এই ছবিটা ছোট করবেন করে দেন, ছবিটা একটু ছোট করবেন, একটু ছবিটা ছোটও করে দিতে পারবেন, দেখা যাচ্ছে। সো এই পাশে লেখা রাখবেন নাকি এই লেখাগুলো ডিলিট করবেন সেগুলো অপশন আছে। সো এভরিথিং এডিটেবল, এখানে ভিডিও আনবেন নিয়ে আসেন টেনে টেনে, এখানে মিডিয়া টেক্সট আনবেন, ফাইল আনবেন, কোনো বাটন নিয়ে আসবেন, কলাম নিয়ে আসবেন, ঘর দিবেন, টেবিল দিবেন, সব এখান থেকে দেওয়া যায়, দেখা যাচ্ছে। সো বাসায় গিয়ে ইচ্ছা মতো ডিজাইন করবেন, বাসায় গিয়ে কী করবেন, ইচ্ছা মতো কালার কম্বিনেশন দিয়ে প্রতিটা বাটনে আলাদা আলাদা কালার, প্রতিটা লেখায় আলাদা আলাদা কালার দিয়ে দেন, আপনাদের ইচ্ছা যা খুশি তাই করেন, পারবো ডিজাইন করতে পারবো। সো ব্যাক এন্ডে যাই ডিজাইন করবেন যাই করবেন সেভ করতে হবে, সেভ না করলে কিন্তু এইখানে একটাও আপডেটেড হবে না, যখনই সেভ করবেন এখানে আপডেটেড হয়ে চলে আসবে, দেখা যাচ্ছে। হ্যাঁ বুঝি নাই, হ্যাঁ তাও হবে, যদি আপনি মনে রাখতে পারেন একসাথে 4-5টা দিয়েও সেভ দিতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি কোনো কারণে কেটে গেল তাহলে পরিশ্রমটা নষ্ট হয়ে গেল না, 10 মিনিট 15 মিনিট আপনি পরিশ্রম করেছেন, ওই যে বললো হঠাৎ নেট বা কারেন্ট গেল, তাহলে আবার ওই 10-15 মিনিট কাজ করতে হবে। সো নিয়মই হচ্ছে প্রতিটা বিষয়ে আপলোড দিয়ে আপনার বারবার সেভ করে দেন, আপনি দেখতে আসেন না সমস্যা নেই, এখানে দেখতে আসতে হবে তার কোনো মানে নেই, আপনি কাজ করছেন এবার দুইটা সেভ ক্লিক করে সেভ করে দিয়ে রাখেন, শেষ। আমি 2 মিনিট 5 মিনিট পর পর একটা অ্যাড করছি, সেভ করে করে দিয়ে যাচ্ছি, যাতে করে কারেন্ট গেলে বা নেট চলে গেলে কোনো সমস্যা না হয়। সো হ্যাঁ এবার নিচের দিকে দেখেন, এই যে এখানে আমরা চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাড করতে পারি না, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার কাইজেনারিতে আছে, নাম্বার নাম এগুলো আছে না, ফুটার ডিজাইন এই যে এগুলো কি অ্যাড করা যায়, সব কিছুই অ্যাড করা যায়, সব কিছুই কি এডিটেবল। এখানে আপনার লিঙ্ক আপ করে দেন, এখানে ফেসবুকের লিঙ্ক করে দেন, কোন পেজের, যেই পেজটা আপনার পেজ, সব কিছু এডিটেবল, দেখা যাচ্ছে। সো এখানে ফেসবুক অ্যাড করে দেন, এখন কোন ফেসবুক, আপনার ফেসবুকের যে পেজটা আছে সেখানে এই লিঙ্কটা করে দেন, আপনার ফেসবুক পেজের লিঙ্কটা করে দিবেন, ঠিক আছে। এখানে লিঙ্কের অপশনে ক্লিক করে আপনার ফেসবুকের লিঙ্কটা করে দেন, ইউটিউব অ্যাড করবেন, টুইটার অ্যাড করবেন করেন, অথবা নতুন কিছু সোশ্যাল মিডিয়া অ্যাড করতে গেলে এখানে আছে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো, এই যে সোশ্যাল মিডিয়া কোথায়, এই যে সোশ্যাল আইকনস, আপনি চাইলে সোশ্যাল আইকনগুলো কি করতে পারবেন, এখানে আপলোড দিতে পারবেন, দেখা যাচ্ছে। আপনি এখন লিখে দেন কোন আইকন আপলোড দিবেন, ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার, এখানে দেখে নেবেন সব সোশ্যাল আইকন আছে, তারপরে হেডার আছে, ফুটার আছে, সব কিছু, সাইট লোগো এখান থেকে দিতে পারবেন, ইভেন সাইটের যে লোগোটা এখানে আপনি নিতে যাচ্ছেন উপরের থেকে ডিলিট হয়ে গেছে কোনো কারণে, আবার এখান থেকে টেনে উপরে নিয়ে যেতে পারবেন, বোঝা যাচ্ছে। আপনি এখানে যা যা দেখেছেন সব কিছুই এখানে আছে, থিমের মধ্যে সব কিছুই কি এখানে আছে। এই পাশে প্যারাগ্রাফ নেবেন, একটা লেখা লিখবেন, এখানে প্যারাগ্রাফ টান দেন, এখানে 2-4 লাইন লিখে দেন, বোঝা যাচ্ছে। আবার হেডিং নেবেন, সাব হেডিং নেবেন, এবার হেডিং নিয়ে নেন, হেডিং বুঝি না, H1 H2 H3, সো পারবো এগুলো ডিজাইন করতে পারবো। আবার আমি চাইলে কি করতে পারি, এলিমেন্টও দিয়েও কি করতে পারি, ডিজাইন করতে পারি। এটা তো গেল থিম থেকে ডিজাইন, কোথা থেকে ডিজাইন গেল,
থিম থেকে ডিজাইন গেছে, এখন আমি চাচ্ছি এলিমেন্টর দিয়ে ডিজাইন করব। কি দিয়ে ডিজাইন করব? এলিমেন্টর। চলেন এখন আমরা যাব বিজে, যাব কোথায় যাব? আমাদের যেটা ভালো থিম সেইটাতে যাব। আমরা যাচ্ছি কোথায়? অ্যাপিয়ারেন্স। দেন এখন আমরা চাচ্ছি যে এইবার আমরা হ্যালো বিজটা অ্যাক্টিভ করতে, অ্যাক্টিভেট অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখন এটা এলিমেন্টর দিয়েই ডিজাইন করতে হয়। কি দিয়ে ডিজাইন করতে হয়? এলিমেন্টর দিয়েই ডিজাইন করতে হয়। অ্যাক্টিভেট করে দিয়েছি। এখন আমরা এটা কাস্টমাইজ করব। কি করব? কাস্টমাইজ অপশনে ক্লিক করে দিব। হ্যাঁ, নতুন একটা থিম নিলাম। আগেরটা কি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে? অটোমেটিক ওটা বন্ধ হয়ে আছে। লাইক ওটা চাইলে আবার আমি অ্যাক্টিভ করতে পারবো। ওটা আমি আপাতত অফ রেখেছি, ওই ডিজাইনটা আমি স্কিপ করে দিয়েছি। এখন দেখেন, এখন আমি আমার নিজের মন মতো এখান থেকে কী করতে পারবো? ডিজাইন করে ফেলতে পারবো। একটু আপলোড হয়ে আসতে হবে। কত বড় আসছে! হ্যাঁ, লোগো এই কি? হ্যাঁ, আচ্ছা এই থিমটা। এখন আবার এই হ্যালো বিজের মধ্যে দেখেন কত থিম। আমি চাইলে যে কোনো একটা থিম নিতে পারবো। ধরেন আমি একটা থিম নিব, লাইক ধরেন কোনটা নেব? এটা নিব। হ্যান্ডিও মেনির একটা থিম নিচ্ছি, চলেন এটা নিই। দেখা যাচ্ছে এখন আমার ওয়েবসাইটটা কেমন হয়েছে? এখন দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু এখন এইটা। এখন আমার ওয়েবসাইট কোনটা? এখন একটা ডিজাইন করাই আছে, দেখা যাচ্ছে। এখন আমার ওয়েবসাইটটা ঠিক এইরকম হয়ে গেছে, দেখতে পাচ্ছি। এইটা এখন আমার ওয়েবসাইট। এইটা সুন্দর না? এখন আমরা যদি হ্যালো বিজ থেকে ডিজাইন নেই, আমাদের আর ডিজাইন করতে হইব? আপনি প্রফেশনাল লেভেলে ডিজাইন করতে পারবেন থিম থেকে। আমি যেভাবে করলাম কালার পাচ্ছি না, কোন কালার নিব খুঁজে পাচ্ছি না, কিন্তু দেখেন এখানে অলরেডি ডিজাইন আছে। অলরেডি কি আছে? একটা ডিজাইন আছে। এখন আমি এই হ্যালো বিজটার থিম নিয়ে আমি চাচ্ছি এইটা নিব, অথবা আমি ব্যাক যাচ্ছি। দেখেন একটা হ্যালো বিজের মধ্যে কতগুলো ডিজাইন আছে। লাইক এ দেখেন কত ডিজাইন। কোন ডিজাইন ভালো লাগে নিয়ে নেন। কোনটা ভালো লাগছে? হ্যাঁ, এইটা ধরেন, এইটা দেখেন, এইটা এখন ডিজাইন ভালো লেগেছে। এখন কি করে দিবেন? অ্যাপ্লাই করে দেন, অ্যাপ্লাই অল করে দেন। এখন আপনার ওয়েবসাইটটা ফুল এইটা হয়ে গেছে। কি হয়ে গেছে? এখন এখান থেকে এখন আবার আপনি কাস্টমাইজ করে ফেলেন, চেঞ্জ করে দেন। না আসলে আপনি দিয়ে দেন আপনার নাম, সব কিছুতে এডিট করবো এখন, তাই না? সেট আপ করবো তো আমরা নিজেরাই। এনেবল করে দেন। এখন দেখেন আমার ওয়েবসাইট ডিজাইনটা আমি চেঞ্জ করে ফেলেছি। এখন ধরেন একটা প্রফেশনাল ওয়েবসাইট চলে আসছে। এখন কেউ বুঝবে এটা কারো একটা নর্মাল হাতের কাজ? মনে হবে যে একজন ডেভেলপার করে দিয়েছে আপনাকে, তাই না? তো আমাদের কাজ এখন সহজ হয়ে গেছে। এখন শুধু আমরা এডিট করব, আমাদের লেখা কন্টেন্ট ছবি এডিট করবে। একটা রেডিমেড ওয়েবসাইট, তাই না? আমার ওয়েবসাইট একটু ফাস্ট, তো এই জন্যই সময় লাগছে। কংগ্রাচুলেশন, কাস্টমাইজ সাইট। এখন আমার সাইটে কাস্টমাইজ করব। এখন আমি আমার সাইটটা কি করব? আপনাকে সাইটটা দেখতেও পারেন, এপাশে অপশন ছিল একটা নিউ বাটন ওপেন করে আপনি কিন্তু সাইটটা দেখতে পারতেন। এখন এখান থেকে দেখেন এটা আরো সহজ। এখান থেকে সব চেঞ্জ করবেন, সাইটের নেম চেঞ্জ করবেন। এখন আর আমার ওই থিমে গিয়ে একটা করে ক্লিক করতে হবে না, এখানে আরো সহজ। সাইটের নেম বসান, সাইটের লোগো বসান, এখানে এখন লিখেই দিয়েছে। এর থেকে আর সহজ আছে? সো এইটা আরও সহজ। ওই থিমে গিয়ে আমার লোগোতে ক্লিক করে ডবল ক্লিক, এই ক্লিক করে করে দিতে হতো। এখন সাইট নেম, এখান থেকে সাইটের নেম চেঞ্জ করেন, একটা ক্লিক করে দেন, সব অপশন দিয়ে দিয়েছে। সো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট যদি আপনি কাজ করেন বা শিখেন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে অনেক কাজ আছে। আমার মনে হয় আপনারা যদি ডিজিটাল মার্কেটার হন তাহলে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়েও কাজ করাটা বেটার। ডিজিটাল মার্কেটিংয়ের থেকে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কাস্টমাইজেশনের কাজ বেশি বা প্রাইস বেশি, ঠিক আছে? অনেক মানুষ এখন, বেশিরভাগ মানুষই ওয়ার্ডপ্রেসে যাচ্ছে ওয়েবসাইটটা, ঠিক আছে? ওয়ার্ডপ্রেস অনেক ভালো এখন, কারণ কোডিংয়ের ওয়েবসাইট নিলে আপনার সারা বছর ওই ডেভেলপারের শরণাপন্ন হতে হবে। কিন্তু আপনি ওয়ার্ডপ্রেস পারেন, আপনি আপনার প্রোডাক্ট আপলোড দেন, সারাদিন যা খুশি তাই করেন, ঠিক আছে? সো এখন দেখেন খুব সুন্দর করে এখন আমি এখানে সব কিছু করতে পারবো। সো সব ইউজ করা যায়, এভরিথিং ইউজ করা যায়। চলেন
এখন আমি চাচ্ছি এখানে আমার লোগো অ্যাড করব, এখানে দেখেন কয়েকটা অপশন দিয়ে দিয়েছে, নাম চেঞ্জ করব, এইটা আমার লোগো পরিবর্তন করে দিব, ডিজাইন করব, সব কিছু এখানে শুধুমাত্র এখানেই একটা সেকশন আসছে নাম চেঞ্জ করার সেকশন আছে। আমি এখানে চাইলে খাব্বির দিতে পারবো, চাইলে অন্য কোনো নাম দিতে পারবো, বোঝা যাচ্ছে? সো আমি খাব্বিরই রাখলাম। এরপরে সাইট ডেসক্রিপশন নিতে পারবেন, সাইটের লোগো দিতে পারবেন, লোগো এখান থেকে পরিবর্তন করে দেন, কি করে দেন, লোগোটা এখান থেকে পরিবর্তন করতে পারবেন, এই যে চুজ ইমেজ এখান থেকে ক্লিক করে দেন। এরপরে সাইট ফেভ আইকন, বোঝা যাচ্ছে? তার মানে এখানে আর আমার একটা টাকা দিতে হচ্ছে না, এখানে সব আছে। সাইট আইকন কোনটা? এইটা হচ্ছে সাইট আইকন, এটা কি আইকন? সাইট আইকন। আর আমি সাইট আইকন পরিবর্তন করব, এখান থেকে পরিবর্তন করতে পারবো, কোথায় থেকে? এই যে চুজ ইমেজ এখান থেকে। আমি লোগো কোথায় থেকে পরিবর্তন করবো? এখান থেকে। এখন আর আমার ভিতর থেকে করতে হচ্ছে, এখান থেকে করতে হচ্ছে, এখন সাইটে আছে। তার মানে এই তিনটা অপশন আমি এখান থেকে করতে পারছি, দিয়ে সেভ চেঞ্জ করে দেবো। কি করে দিব? সেভ চেঞ্জ। ধরেন আমি সেভ চেঞ্জ করছি না, এখান থেকে মূলত আমার কাজ শেষ। আমি এখন চাইলে এইখানে কালার কম্বিনেশন, কন্টেনার, ওই সেম অপশনগুলো আবার পাচ্ছি না, যদি কোনো কিছু প্রয়োজন হয় টেনে টেনে নিতে পারবেন। আমি চাচ্ছি না, নিব। এরপরে আমি আবারও ব্যাক যাচ্ছি, আমি আবারও ব্যাক যাচ্ছি। এবার আমি যাচ্ছি যে সাইটের লোগোটা করতে আমি আপলোড দিয়ে দিয়েছি, এবার সাইটে ফেভ আইকন দিয়েছি, সাইটের কালার কম্বিনেশন এবার দিব। সাইট কালার অপশনটাতে ক্লিক করে দেন, দেখেন এখানে ডিফল্ট কিছু কালার আছেই। ডিফল্ট কি আছে? কালার কম্বিনেশন তারাই তৈরি করে রেখেছে, ভালো ভালো কালার কম্বিনেশন। একটু এলিমেন্টরটা লোডিং হয়ে যাক। অবশ্যই ডিজাইনেই তো ক্রিয়েটিভিটি দেখাইতে হয়, তাই না? ডিজাইন আপনি যত ক্রিয়েটিভিটি ইউজ করবেন তত বেশি ডিজাইন আপনি নিতে পারবেন। সো দেখেন এখানে আমাকে কিছু কালার কম্বিনেশন দিয়ে দিয়েছে, একটু খেয়াল করেন। এখানে আমার আর কালার অ্যাডই করতে হবে না, দেখেন ওরাই কালার দিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে? এখন আপনি চাচ্ছেন যে দেখেন আমি এই কালারটা ইউজ করবো, সব এই কালার হয়ে যাচ্ছে। ব্লু কালার ইউজ করবেন, দেখেন আমি এখানে চাচ্ছি একটা ব্ল্যাক কালার দিব সেকেন্ডারিতে। কি কালার দিব? একটা ব্ল্যাক কালার দিব, লাইক না, এমনি আমি দেখাচ্ছি, জাস্ট ওরা গ্রেডিয়েন্ট করে দিবে, এত খারাপ দেখা যাবে না। হ্যাঁ, আপনি যেটা মনে করছেন অত খারাপ দেখা যাবে না। লাইক আমি চাচ্ছি যে একটু ব্ল্যাক টাইপ কালার দিতে, বা চলেন একদম ব্ল্যাক কালার দিলাম, দেখি এখন কেমন দেখাচ্ছে আমার ওয়েবসাইটটা। দিয়ে আমি যদি সেভ চেঞ্জ করে দেই, হরর দেখাবে, বাট আমি একটু দিয়ে দেখাচ্ছি। সো এখান থেকে আপনি কি করতে পারবেন? কালার টালার নিতে পারবেন, ওরা ম্যাচ করে কালার টালার দেয়। সো ব্ল্যাকটা ভালো লাগছে না, এইরকমই ঠিক আছে, ঠিক আছে। এইগুলো আমি ব্লু করে দিই, এইটাও একটু ব্লু টাইপ করে দিই। একটা থাকে সেকেন্ডারি, থাকে শুধুমাত্র এই কালার কম্বিনেশন, এইটা থাকে। চলেন এখন আমি সেভ চেঞ্জ করে দিব। আপনি চাইলে এখান থেকেও এই যে কোট নিয়েও কালার নিতে পারবেন, এখান থেকেও কি নিতে পারবেন? কালার কম্বিনেশন নিতে পারবেন। সো এইটা আর একটু অ্যাডভান্স লেভেল মনে হচ্ছে, তাই না? সো ওখান থেকে আর কি একটু অ্যাডভান্স লেভেল, কিন্তু এগুলো আরও সিরিয়াল মেনটেন করে আছে, এগুলো আরও কি আপনার খুঁজতে হবে না, সিরিয়াল মেনটেন করে এখানে আছে। আরও কালার নেবেন, এখানে 4টা কালার নিয়েছে, আরও কালার নেবেন, এখানে অ্যাড কালার নিয়ে নেন। এখন আমার প্রাইমারি কালার, উপরের কালার কি হয়েছে? এইটা। বডির কালার কি? এখন আমি বডিতে একবারে কালার দিয়ে দিচ্ছি, পুরো বডির কালার হবে এইটা, বোঝা যাচ্ছে? মানে প্রাইমারি কালার মানে উপরের কালার শুধুমাত্র থাকবে এইটা, সেকেন্ডারি কালার থাকবে, প্রাইমারি আর সেকেন্ডারি মিলে উপরের কালার হয়, বডি কালার অ্যান্ড সেট একদম নিচের কালার, ঠিক আছে? চলেন আমি এখন এখানে সেভ চেঞ্জ করে দিলে এখন অটোমেটিক সেভ চেঞ্জ হয়ে যাবে। এখন আমি দেখতে চাচ্ছি আমার সাইটটা হলো কেমন, চলেন দেখে আসি। এখন আমি আমার সাইটটা দেখতে চাচ্ছি, লাইক ভিজিট সাইট বা ভিউ সাইট। দেখেন এখন আমার ওয়েবসাইটটা দেখেন ঠিক এইরকম চলে আসছে, দেখা যাচ্ছে? আমি লোগোটাকে চেঞ্জ করি নাই, এখন আমার সাইটটা এইটা হয়ে গেছে। এখন এটা কি প্রফেশনাল ওয়েবসাইট না? তৈরি করতে পারবেন, এরকম ডিজাইন করতে পারবেন? সম্ভব। আপনি হাতে করতে গেলে সম্ভব, এরকম ডিজাইন করতে পারবেন? এইরকম এই যে সাপেল হচ্ছে, এই যে উপরে উঠে যাচ্ছে, এই ডিজাইনগুলোকে আপনি এলিমেন্টর ছাড়া বা এই থিমগুলো ছাড়া পারবেন? দেখেন এই হচ্ছে নিচে নেমে আসছে আবার উপরে চলে যাচ্ছে, দেখা যাচ্ছে কত সুন্দর দেখবেন, একটা প্রফেশনাল ডিজাইন চলে আসছে। সো ইচ্ছা মতো বাসায় যান, বাসায় গিয়ে হ্যালো বিচ থেকে ইচ্ছা মতো এলিমেন্টর দিয়ে থিম দিয়ে আর করবেন না। তার মানে থিম দিয়ে কারা করবে? যারা বোঝে না, ছোট মানুষ, তাই না? থিম কাদের কাজ? একটাই ডিজাইনের উপর আপনি কি করবেন? থিম দিয়ে ডিজাইন করবেন। ভালো ডিজাইন করতে পারবেন না, পারবেন? তার মানে এখন কি করবেন? হ্যালো বিচ দিয়ে এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন। হ্যালো বিচ দিয়ে কি করবেন? এলিমেন্টর দিয়ে ডিজাইন করবেন, ঠিক আছে? সো আমার এইটাও পছন্দ না, তাহলে কি করব? এইটাও পছন্দ না, তাহলে কি করব? তাহলে
আমি যাব ম্যানেজ হ্যালো বিজ থিম, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমার আরও থিম আছে না, আমার এখানে আরও থিম আছে না, আমি চাচ্ছি যে লাইক নতুন থিম নেওয়ার জন্য আমি কোথায় যাব? হ্যালো বিজে কি করতে হবে আছে? হ্যাঁ আবার কিভাবে লগ ইন করবেন দেখেন, আমি সব কেটে দিচ্ছি। বাসায় গিয়ে লগ ইন করার জন্য বা আপনারা কোনো কারণে তৈরি করেছেন, আবার কিভাবে লগ ইন করবেন? হ্যাঁ তো আমি আবারও কি করব, প্যানথিয়ন লিখে সার্চ করব। কি করব? প্যানথিয়ন আইউ লিখে সার্চ করে দিব। দিয়েছি না? দেওয়ার পরে আবারও এখানে আমি যাব, যাওয়ার পরে সিমিলার ভাবে আমি লগ ইন করবো। সিমিলার ভাবে কি করব, এইবার আমরা এই অপশনটাতে ক্লিক করব। এই অপশনটাতে ক্লিক করার পরে একটু খেয়াল করেন, এই অপশনটাতে ক্লিক করার পরে এবার আমরা লগ ইন করবো। লগ ইন করাই আছে, দেখা যাচ্ছে লগ ইন করা আছে। আপনারা কি করবেন, লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনারা এই ড্যাশবোর্ডে আসছেন, আসার পরে তো আর যেতে পারবেন না। ওয়েবসাইটে কি হয়ে যাব, এখানে এসে অনেকে আটকে যাবেন। এখানে আসার পরে আটকে যাবেন না, এই যে এখানে লেখা আছে সাইট, এখানে একটা সাইট তৈরি করা আছে। আপনার এই সাইটটা আমরা তৈরি করেছি না, আপনি যদি এখানে ক্রিয়েট করেন তাহলে নতুন সাইট আবার ক্রিয়েট করবেন, এই ওয়েবসাইট কিন্তু আর খুঁজে পাবেন না। তার মানে এটা আরেকটা ওয়েবসাইট তৈরি করবেন। এখন ওই ওয়েবসাইটে যাওয়ার জন্য এই যে কম্পিউটারের মতো সাইট আছে না, সাইন আছে, এই অপশনটাতে ক্লিক করব। দেন সাইট লিস্টে ক্লিক করব, বা এখানে ক্লিক করলে হবে। এখন এই যে নামের উপর ক্লিক করব। কোথার উপর ক্লিক করব? খাব্বির মুন, এর উপর ক্লিক করব। মানে যে ওয়েবসাইটে যাবেন, দুইটা ক্লিক করলে দুইটাই থাকবে ওখানে। সো যে ওয়েবসাইটে যাবেন সেই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এবার আপনারা সাইট অ্যাডমিনে ক্লিক করবেন। ক্লিক করে লগ ইন করবেন। কি করবেন? লগ ইন করবেন। লগ ইনের অপশন দিবা কি, হ্যাঁ। আর যদি লগ ইন করা থাকে সরাসরি এখানে নিয়ে আসবে। পারবো না? আসতে পারবো এখানে আবার? তো এখানে আসার পরে আবারও ডিজাইন করেন, যা করেন তাই করেন।